ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वेशं ततो जयो मुदीरयेत्। हरि ओम तत्सत्। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनी नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। यस्य प्रसादात् भगवत प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि धायंस्तु वंस्तस्य यशस्वी छन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं। वन्दे गुरु श्री चरणारविन्दं। वन्दे गुरु श्री चरणारविन्दं। হরে কৃষ্ণ। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের প্রাতকালীন অধিবেশনে শ্রীমদ্ ভাগবত গীতার ভক্তিশাস্ত্রী কোর্সের প্রথম ইউনিটের দ্বিতীয় অধ্যায়ের আলোচনায়। আজকে শুভ একাদশীর পারণা মহোৎসব। তো সবাই ব্যস্ত আছেন সকালবেলা রান্না বান্না নিয়ে। সবাই পারণা করেছেন আপনারা? তাহলে তো পারণার টাইমটা চলে যাবে। পারণা কে কে করেননি আপনারা? পারণা যারা করেননি আপনারা পারণা করে নিন। একটু করে কিছু একটা খেয়ে বসে যান, নাহলে আবার পারণার টাইম আপনারা হারিয়ে ফেলবেন। কারণ ক্লাস শেষ শেষ হতে হতে আপনাদের পারণার সময় চলে যাবে। ঠিক আছে। ধন্যবাদ সকলকে। আমরা আলোচনা করছিলাম ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, আত্মা অনাত্মা বিষয়ক জ্ঞান আমরা আহ, শুনছি। তো আমরা প্রথম থেকে প্রায় 12খানা শ্লোক আমরা চর্চা করেছি। 13 নম্বর শ্লোক গত ক্লাসে আমি বলেছি, দেহিনস্মিন যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। এই শ্লোকটা আমরা আজকে আলোচনা করব। গত ক্লাসে আমাদের 12 নম্বর শ্লোক পর্যন্ত হলো না সেবক শ্রেষ্ঠ প্রভু? আজকে আমাদের 13 নম্বর শ্লোক থেকে আলোচনা হবে। আপনাদেরকে আমি যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, আপনারা অ্যাসাইনমেন্টে কাজ করছেন তো সবাই? অনেকে কিন্তু অ্যাসাইনমেন্টটা বিভিন্ন ভাবে লিখছেন আপনারা, কিন্তু না বুঝলে আপনারা আবার বুঝে নেবেন, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু লেখা শুরু করুন, লেখা শুরু করলে আপনারা কিছু না কিছু করতে পারবেন। আর যদি না লেখা শুরু করেন তাহলে চিন্তা হচ্ছে না আমি পরে করব, সেটা পরে করলে সেটা বোঝাটা অনেক বেশি হয়ে যাবে। এই জন্য আপনারা এখন থেকেই প্রথম দ্বিতীয় অ্যাসাইনমেন্ট গুলো সব লেখা শুরু করুন। আমাকে কিন্তু তৃতীয় অধ্যায় শেষের মধ্যেই আপনাদের দুটো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঠিক আছে? সবাই জমা দিবেন। আমরা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় আলোচনা করছি। 12 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হয়েছে। 12 নম্বর শ্লোক পর্যন্ত আমরা মোটামুটি জীবাত্মা এবং জীবাত্মার অনিত্য দেহর মধ্যে পার্থক্য বিষয়ক মৌলিক জ্ঞানের কথা আলোচনা করছিলাম। 13 নম্বর শ্লোকে একজন ধীর ব্যক্তি কখনো দেহের পরিবর্তনে মুহ্যমান হবেন না, ভগবান সে কথা তিনি জানাবেন। যিনি মুহ্যমান হন না, অর্থাৎ যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, অর্থাৎ ধীর ব্যক্তি, তিনি কখনো দেহ পরিবর্তনে কি হন না, তিনি বিচলিত হন না। মুহ্যমান হন না মানে কি? বিচলিত হন না, অর্থাৎ দেহের পরিবর্তন। জীবের দেহের যেমন যৌবন থেকে বার্ধক্য উপনীত হয়, তেমনি এক দেহ ছেড়ে তাকে আরেক দেহ ধারণ করতে হয়। তো সে কথা এই 13 নম্বর শ্লোকে আলোচনা হয়েছে। তো আমরা আজকে 13 নম্বর শ্লোক থেকে পড়ব। সবাই 13 নম্বর শ্লোক খুলুন, দেখুন। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরস্তাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। শ্রবক শ্রেষ্ঠ প্রভু অনুবাদ করুন। শ্রবক শ্রেষ্ঠ প্রভু অনুবাদ করুন, নেটে ডিস্টার্ব।
হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ। এখন শোনা বলেন। যাচ্ছে প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে। অনুবাদ: দেহি দেহ যেভাবে কুমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই ওই দেহি এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। হরে কৃষ্ণ। দেহির দেহ যেভাবে কুমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই পরিবর্তনে মুহ্যমান হন না। এটা আমি গত ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম। দেহ আর দেহি, তো আপনারা বলেছিলেন দেহ মানে আমাদের এই জড় দেহটা, দেহি মানে আত্মা। গৃহ আর গৃহী, গৃহ মানে বাড়ি, গৃহী মানে যিনি গৃহের কর্তা রয়েছেন তাকে গৃহী বলা হয়। তো সে কথাও আপনারা গত ক্লাসে আমাকে জানিয়েছিলেন। তো আপনারা চেষ্টা করেছেন কিভাবে আপনি প্রমাণ করবেন আপনার পরিবর্তন হচ্ছে না, সেই কথা আপনারা বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন। তারপরে আমরা বিভিন্ন যুক্তি খণ্ডনের কথা শুনেছি, বৈষ্ণবদের বিবর্তবাদ যুক্তি খণ্ডন করার সম্পর্কে আমরা শুনেছি। আমাদের শরীরে দুটি আত্মা আছে, একটা আছে জীবাত্মা এবং একটি পরমাত্মার কথা আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম। তো যিনি বৈষ্ণবরা কি করেছেন, এই বিবর্তবাদের যুক্তি খণ্ডন করেছেন, সেটা আমরা পেয়েছি। প্রভুপাদ এখানে তাৎপর্যে এই জীবাত্মা এবং পরমাত্মা সম্পর্কে তিনি বলেছেন। কি বলেছেন আমরা একটু করে প্রভুপাদের তাৎপর্যটা পড়ে এরপরের শ্লোকে আমরা যাব। যেহেতু প্রতিটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা, কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেরই তার দেহ পরিবর্তন করে চলেছে। তার ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এভাবে সে নানা রূপ ধারণ করেছে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। এক সময় দেহটি যখন অকেজো হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনদের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক। বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল। কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বিদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম, দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবত ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন, অথবা স্বর্গলোকের দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণ ছিল না। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মা স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে জীবাত্মা উদ্ভব হয়। তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল, কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। ভগবত গীতাতে ভগবান বলেছেন, পরমেশ্বর পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খর, অর্থাৎ যা তার জড়া প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। তো মুক্ত হওয়ার পর সে সচ্চিত ও আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সহচর্য লাভ করেন। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র, এমনকি তাদেরও পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য
অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা, এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের প্রথমেই আমরা দেখতে পাবো, অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত, আর অর্জুন হচ্ছে বিস্মরণশীল আত্মা, যে মায়ার দ্বারা মোহিত। তো আমরা তাহলে এই শ্লোকে আহ, যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তিনি কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না, সে কথা এখানে তুলে ধরা হয়েছে। তো যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হবেন, তার প্রথম ভূমিকা হচ্ছে তিনি দেহ এবং আত্মার পার্থক্যটা বুঝতে পারবেন। তো আমরা এর পরবর্তীতে শ্লোকগুলিতে ভগবান বলবেন এই দেহটা কি কি উপাদান দ্বারা গঠিত। তো আপনারা যারা ইউথরা আছেন, যুবকরা আছেন, আপনারা নিশ্চয়ই ডিওয়াইএস কোর্স করেছেন, ডিসকভার ইউর সেলফ কোর্স করেছেন অনেকে, বা অনেকে সাধারণ আমাদের যে প্রণালী কোর্স আছে সেই কোর্সগুলো করেছেন। তো ওখানের মধ্যে দি এক্সিস্টেন্স অফ সোল, আত্মার অস্তিত্ব বিষয়ক একটা ক্লাস আমরা ভক্তদেরকে দিই, বিশেষ করে যুবক ছেলেদের, ছেলে মেয়েদেরকে আমরা এই ক্লাসটা প্রদান করি। তো সেখানেও দেখানো হচ্ছে যে আমাদের এই জড়দেহের মধ্যে দুটো দেহ রয়েছে, একটি হচ্ছে স্থূল দেহ, আরেকটা হচ্ছে সূক্ষ্ম দেহ। তো প্রকৃতপক্ষে দেহকে দুই ভাগে ভাগ করা হয়, একটা চিন্ময় দেহ, আরেকটা হচ্ছে জড় দেহ। তো জড় দেহের দুটা দুটা ভাগ, একটা সূক্ষ্ম দেহ আর একটা হচ্ছে স্থূল দেহ। তো স্থূল দেহে পাঁচখানা উপাদান এবং সূক্ষ্ম দেহে তিনখানা উপাদান। আর এই স্থূল দেহ মানে বাহ্যিক আবরণ দ্বারা গঠিত, যেখানে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পাঁচটা উপাদান সমন্বিত এই দেহটা গঠিত। আর সূক্ষ্ম দেহ কি করছে, এই স্থূল দেহটাকে পরিচালনা করছেন তিনটা বস্তুর দ্বারা, তিনটা দিকের দ্বারা। একটা হচ্ছে মন, মনের থেকে অত্যন্ত সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি, বুদ্ধি থেকে অত্যন্ত সূক্ষ্ম হচ্ছে আত্মা। মন, বুদ্ধি, আত্মা দ্বারা, অর্থাৎ এই সূক্ষ্ম দেহ দ্বারা স্থূল দেহকে কি করা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে। তো এই মন, বুদ্ধি এবং অহংকার, আত্মা, এই অহংকার, এই এই সূক্ষ্ম উপাদান স্থূল দেহকে পরিচালনা করছে। এই স্থূল এবং সূক্ষ্ম দুটোকে পরিচালনা করছে, সেটা হচ্ছে আমাদের সেই চিন্ময় দেহ অর্থাৎ আত্মা। তো আত্মার স্বরূপ হচ্ছে তিনখানা, একটা হচ্ছে সৎ, আরেকটা হচ্ছে চিত, আরেকটা হচ্ছে জ্ঞানময়, আরেকটা হচ্ছে আনন্দময়। সৎ মানে হচ্ছে শাশ্বত, সনাতন। আর চিত মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময়। আর আনন্দ মানে হচ্ছে ফুল অফ ব্লিস, অর্থাৎ পূর্ণ আনন্দময়। তো কেউ যখন এই আত্মাকে উপলব্ধি করবেন, তখন তার মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য লক্ষ্যমান হয়। তিনি পূর্ণরূপে এই দেহ সম্পর্কে জানেন। আর যিনি চিৎ পূর্ণ জ্ঞান সম্পন্ন যেহেতু হবেন, তিনি প্রকৃতপক্ষে দেহ এবং আত্মার পার্থক্য সম্পর্কে খুব ভালো মতো অবগত হতে পারেন। আর যিনি যখন স্তরে থাকবেন, তখন তিনি পূর্ণ আনন্দ, দিব্য আনন্দের মধ্যে তিনি উদ্ভাসিত থাকেন। তো প্রভুপাদও তাৎপর্যে সে কথাই বলেছে, সচ্চিত আনন্দ। তো এই সচ্চিত আনন্দ, এই স্বরূপটা যিনি বুঝতে পেরেছেন, তিনি কখনোই দেহ পরিবর্তনে কি হন না, মুহ্যমান হন না। তো এখন ভগবান আরো ক্লিয়ার করবেন এই পরবর্তী শ্লোকে তার আরো কি কি লক্ষণ দেখা যায় সেই অপরিবর্তনীয় ব্যক্তির, মানে এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অর্থাৎ স্থির ব্যক্তির আরো কি কি পরিবর্তন লক্ষণ করা যায়, সে কথা ভগবান আরো বলবেন। তো আপনার এই পরের শ্লোক দেখুন, 14 নম্বর শ্লোক। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগমাপাইন নিত্য সংস্থিতি কস্য ভারত। অনুবাদটা একজন বললে ভালো হবে। পপিরানী মাতাজি, আপনি পড়ুন তো অনুবাদটা।
এর কুন্তীয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলো ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। হ্যাঁ, তো কুন্তি অর্থাৎ অর্জুনকে বুঝাচ্ছেন ভগবান। ভগবান বলছে, হে কুন্তি, কুন্তি এখানে বলছে কুন্তির পুত্র বিদায় অত্যন্ত আপনজন বলে তাকে বুঝাচ্ছেন যে হে কুন্তি, আসলে আপনি বুঝতে পারছেন না, তুমি বুঝতে পারছো না অর্জুন, হে কুন্তি, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে প্রদীপ, হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি তুমি কি করো, সেগুলি সহ্য করার চেষ্টা করো। তো এখন ব্যাপার হচ্ছে, আমরা যারা কৃষ্ণ ভাবনাময় হচ্ছি, আমাদের কৃষ্ণ ভাবনাময় হওয়ার সাথে এই শ্লোকগুলোর কি আসলে আহ গুরুত্ব রয়েছে? যে ভগবদ গীতা ভগবান যে শ্লোকগুলো গুরুত্ব আরোপ করছে, আপনারা কি মনে করেন এই যে শ্লোকের কথা যেগুলো বলছে, সে কথাগুলো কি আমরা যারা কৃষ্ণ ভাবনাময় হয়েছি বা হচ্ছি বা প্রয়াস করছি, আমাদের সাথে কি এগুলো খুবই কি জরুরি, এগুলো আমাদের জন্য দরকার আছে এগুলো? কি মনে হয়, দরকার আছে? মাথা নাড়লে হবে, দরকার আছে? যদি বলুন না দরকার নাই, দরকার আছে। কেন দরকার আছে? কারণ আমরা প্রকৃতপক্ষে দেহকে নিয়ে কাজ করছি না, আমরা কাকে নিয়ে কাজ করছি? এই আত্মাকে নিয়েই কাজ করছি। তো সেজন্য আমরা যদি যত বেশি বেশি যদি এই দেহ সুখের প্রতি যদি অত্যন্ত কি হয়ে পড়ি, যত্নবান যদি হয়ে পড়ি, তাহলে এই আত্মা যে আমার দেহের মধ্যে দেহী রূপে আছেন, তো তাকে আমার উপলব্ধি করতে কি হব না, আমরা সামর্থ্যবান হব না। তো সেজন্য প্রভুপাদ এই 14 নম্বর শ্লোকের তাৎপর্য তিনি বিশ্লেষণ করছেন, যে তিনি বলছেন দৈহিক অসুবিধা এবং অপরিবর্তনের জন্য কারো কর্তব্য ত্যাগ করা উচিত নয়। হয়তো আমার দেহের কিছু অসুবিধা হতে পারে, এই জন্য আমার যে নির্দিষ্ট কর্তব্য কর্ম রয়েছে এটা কখনো আমার ত্যাগ করা উচিত হবে না। সেজন্য এই কর্তব্য উচিত হয় না কিরকম, দেহ পরিবর্তনের সময় কিরকম দেহের অসুবিধা হয় কখন? যেমন এখন একটু একটু গরমের প্রয়াস হচ্ছে, সকালবেলা জব করতে যখন বসছি, তখন ফ্যানের বাতাসটা যে দিক দিয়ে আছে সেই জায়গায় গিয়ে একটু কি করছি, ভিড় গিয়ে কি করছি, বসে জব করার চেষ্টা করছি। কেন? কারণ দেহটাকেই বেশি মূল্যায়ন করছি। যদি আমার স্থিতি যদি এর দেহ থেকে যদি আরেকটু গভীর ভাবে যদি একটু উন্নত হতো, তাহলে আমি ঠিক বুঝতে পারতাম না এই দেহটা গরম এবং ঠান্ডা এটা লাগবে স্বাভাবিক, কিন্তু আমার আত্ম উপলব্ধি করাটা অনেক বেশি জরুরি। আমি এখন আত্ম উপলব্ধি করার জন্য বসছি, হরিনাম দিব্য নাম জপ করতে বসছি। তো এখন আমার এই এই শীত আর ঠান্ডার জন্য আমি চিন্তা করে এখন ফ্যানের নিচে বসে ফ্যান চললেই জব করবো, নাহলে জব করবো না, এরকম করলে হবে না। এরকম করলে হবে না, কারণ আমার যে কর্তব্য আছে সে কর্তব্য আমাকে কি করতে হবে, মিটাতে হবে। তো সেজন্য বলা হচ্ছে একটু কি হতে হবে, একটু আমাদের চমৎকারিতা, একটু বুদ্ধিমান মতো কাজ করতে হবে। তো সে বুদ্ধিমান মতো কাজটা হচ্ছে কি, শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো অনিত্য সুখ ও দুঃখ এই জগতে আসে আর যায়। সেজন্য তার সব ওই যে কাজগুলো হচ্ছে সেটা কিসের কিসের কাজে হচ্ছে, সেটা শুধুমাত্র মানে ইন্দ্রিয়ের দ্বারাই কি হচ্ছে, সেটা অনুভূতি হচ্ছে। এই ইন্দ্রিয় যতগুলো রয়েছে, চক্ষু কর্ণ জিহ্বা ত্বক এবং নাসিকা, এগুলোর এই বাহ্য ইন্দ্রিয়ের দ্বারাই এইগুলো শুধুমাত্র কি হচ্ছে, অনুভূত হচ্ছে। তাই তার দ্বারা বিপর্যস্ত না হয়ে সেটাকে আমাদের কি করতে বলছে, সহ্য করার চেষ্টা করো। তো এই শ্লোকে যদি আমরা ব্যবহারিক ভাবে যদি প্রয়োগ দেখি, তাহলে দেখতে পাবো যে পারমাত্মিক অগ্রগতির জন্য আমার কখনো স্বধর্ম অর্থাৎ কর্তব্য কর্ম ত্যাগ করা উচিত না, সে আমার স্বধর্ম অর্থাৎ কর্তব্য কর্ম সম্পাদন করা আবশ্যক। এই কর্তব্য কর্ম বিধিবদ্ধ উপায়ে মানুষের জড়জাগতিক বাসনা পূরণ করে এবং এভাবে ধীরে ধীরে তাকে দেহকেন্দ্রিক জীবনযাত্রার প্রতি যে নিরাসক্ত, সেই নিরাসক্তির অনুভূতি তাকে দেয় এবং নিরাসক্ত করে জ্ঞানের স্তরে উপনীত হতে সাহায্য করে। সেজন্য যে যার কর্তব্য আছে সেই কর্তব্য কখনো কি করা উচিত নয়, সেটা পরিত্যাগ করা উচিত নয়। প্রভুপাদ সেজন্য তাৎপর্য এখানে তিন ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। একটা প্রথমে বলছে হচ্ছে এই দ্বন্দ্বভাব সহ্য করতে হবে। এই সহ্য করার ভিত্তি কি? ভিত্তি হচ্ছে মায়া সম্বন্ধে যখন জ্ঞান, যখন কেউ যখন পূর্ণ জ্ঞান লাভ করবে,
তখন তারা জানবেন যে এসব দ্বন্দ্বভাব হচ্ছে ইন্দ্রিয়ের অনুভূতি মাত্র। কেউ যখন অত্যন্ত খুব সুনিপুণ ভাবে, সুকৌশলে যখন সে এর দেহের অনুভূতি সম্পর্কে যখন জানবে, দেহের কার্যকলাপ সম্পর্কে জানবে, ইন্দ্রিয়ের কার্যকলাপগুলো যখন প্রত্যক্ষভাবে অবগমন করতে পারবে, তখনই তিনি এই দ্বন্দ্বভাব যখন বুঝতে পারবে, তখনই তিনি স্থির হয়ে যাবে। সেজন্য তার লক্ষ্যটা কি থাকে? উচ্চতর একটা লক্ষ্য থাকে। এই দ্বন্দ্বভাব সহ্য করার ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে মায়া সম্বন্ধে পূর্ণরূপে জ্ঞান, আরেকটা হচ্ছে উচ্চতর লক্ষ্য, সেটা হচ্ছে কি মুক্তি লাভের যে অটল যে প্রয়াস, যে আমি আসলে এই আত্মাকে উপলব্ধি করবো। মুক্তি লাভ মানে আপনারা এটা ধরুন, আমি দেহ নয়, আমি আত্মা, এই আত্মাকে আমি উপলব্ধি করবই, এই এই বিশ্বাস যার কি থাকবে, হৃদয়ের মধ্যে থাকবে, তাহলে সে অবশ্যই কি করতে পারবে? এই দ্বন্দ্বভাব সে সহ্য করতে পারবে। কিন্তু যার যত বেশি দেহাত্ম বুদ্ধি থাকবে, দেখবেন আমাদের কৃষ্ণ ভাবনাময় হয়তো আমরা ইসকন ভক্ত হতে পারি, কিন্তু আমার মধ্যে কিন্তু এই ধরনের প্রয়াসটা কিন্তু কমে না কিন্তু। আমরা দেখেছি অনেক সময় হয় কি, যেমন আমরা যখন আহ, কোনো একটা জায়গায় ট্যুরে গেলাম, তো ট্যুরে গিয়েছি, সেখানে অনেক ভক্ত, সবাই ভক্ত, বা কোনো একটা কি হলো, আমাদের কনভোকেশন বা কনভোকেশন না, কনভেনশন হলো, যে মনে করুন একটা হরে কৃষ্ণ কনভেনশন হলো। তো এখন আমরা ভক্তরা কি কি করলাম, সেখানে সবাই সমবেত হলাম। আচ্ছা, হরে কৃষ্ণ কনভেনশন একদম খুব যারা অনেকে এখানে পরিক্রমা করেছেন, নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যদি যায়, তো সেখানেও আমরা বুঝতে পারি, যখন যাই ভক্তরা মানে কিভাবে আগে আমার জায়গাটা কি করবো, আগে দখল করবো, সেটা আগে কি করে চিন্তা করবো, না আমি আগে এই জায়গাটা থাকবো, আমি আগে এই জায়গাটা থাকবো, এরকম মানে অভিজ্ঞতা আমাদের হয়। তখন চিন্তা কি রে, সবাই তো ভক্ত, সবাই তো ভক্ত। আর প্রসাদ পরিবেশনের সময় প্রসাদ পরিবেশনকারী পাওয়া যায় খুব কম, কিন্তু আস্বাদনকারী সবাই থাকে। তো তার মানে আমাদের দেহাত্ম বুদ্ধিটা কিন্তু অত অংশে কিন্তু কমেনি কিন্তু। তো প্রকৃতপক্ষে যদি আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি, আসলে দেহাত্ম বুদ্ধি কত পার্সেন্ট কমাতে পেরেছে? কমেনি কিন্তু। তো এই বিষয়গুলো আমাদের সূক্ষ্মভাবে কি করা উচিত, এগুলো বিবেচনা করা উচিত। এই এই সূক্ষ্ম বিষয়গুলো যত বেশি আমি অনুভব করতে পারবো, তত আমি এই দ্বন্দ্বভাব আমি সহ্য করতে পারবো। তো প্রভুপাদ এখানে কিছু দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করেছেন। প্রভুপাদ বলছেন মাঘ মাসের প্রচন্ড শীতেও খুব ভোরে স্নান করা উচিত। গ্রীষ্মকালের মে জুনে প্রচন্ড গরমেও মায়েরা অর্থাৎ মাতাজিরা রান্না বান্না করতে কিন্তু তারা কি হন না, বিরত বোধ করেন না। তারা ফ্রিজের মধ্যে রেখে বাসি খাবার খান না। আপনারা কি খান নাকি? এত গরমের মধ্যে রান্না বান্না করবো, তার চেয়ে বরং ফ্রিজের মধ্যে থাক, ওখান থেকে নিয়ে নিয়ে বের করে জাল দিয়ে দিয়ে খাবো। করেন কি আপনারা এরকম? মাতাজিরা করেন? আপনারা করেন? করেন না, না? আচ্ছা। তো তাজা তাজা খাবেন, হ্যাঁ, প্রতিদিন রান্না করে করে ভগবানকে দিবেন, যত গরম হোক, কোনো অসুবিধার কিছু নেই। আমরা আমাদের মায়েদেরকে দেখতাম যে গ্রামের মধ্যে কি হতো, যে উনি এমন কি গরমের মধ্যে প্রচন্ড, উপরে তো টিনের চালা, রান্নাঘরে তো আর উপরে পাকা থাকে না, অনেক সময় নাকি টিনের চালা থাকে, টিনের চালা প্রচন্ড রোদ, আর পাশের গরম হাওয়া, তীব্র হাওয়া, অনেক সময় হয় কি সাদা চামড়া কালো পর্যন্ত হয়ে যায়। তথাপি তিনি তার সন্তানদেরকে অর্থাৎ পরিবারের সবাইকে ভরণ পোষণ করানোর জন্য এত কঠোর পরিশ্রম তারা করতে কি হন না, দ্বিধাগ্রস্ত হন না। তো এখানে প্রভুপাদ এটা বলেছেন, কেন? শুধুমাত্র পরিবারের ভালোবাসার জন্য, সন্তানদের ভালোবাসেন বলে, পরিবারের সমস্ত স্ত্রী পুত্র সবার প্রতি অর্থাৎ স্বামীর প্রতি এত ভালোবাসা তার প্রতি থাকে বিদায়, সেজন্য তিনি এই কষ্ট সহ্য করতে কি অনেক বেশি আগ্রহী হন। তো আমরাও যদি কৃষ্ণ ভাবনামৃতে এসে যদি আমরা এই আত্মাকে যদি অনেক বেশি গুরুত্ব দিই, তাহলে আমরাও এই দ্বন্দ্বভাব থেকে কি হতে পারবো, সহ্য করতে পারবো। সেজন্য আত্মাকে গুরুত্ব দেওয়াটা অনেক বেশি দরকার। এই আত্মার গুরুত্বটা অনেক বেশি দরকার। সেজন্য ধর্ম রক্ষা করার জন্য প্রয়োজনে আত্মীয় স্বজনদের সাথেও যুদ্ধ করতে হয়, এই কথা প্রভুপাদ এখানে উল্লেখ করছেন যে দৃষ্টান্তের মাধ্যমে। তপস্যাপূর্ণ সন্ন্যাস জীবন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি করেছেন, তিনি দেখিয়েছেন যে আসলে আমি সন্ন্যাসী, আমার এখন কি করতে হবে, দেবী সুলভ অর্থাৎ আহ বলা হয় দেবী, দেবী সুলভ স্ত্রী তার ছিল, এবং তার মা ছিল অত্যন্ত ধর্মপরায়ণ একজন কি মাতা, সে মাতাকে পর্যন্ত তিনি পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মানে এগুলো হচ্ছে তপস্যাপূর্ণ কঠোর জীবনের দৃষ্টান্ত,
প্রভুপাদ দেওয়ার মাধ্যমে বুঝতে পারছেন যে দ্বন্দ্বভাব আমাদের অবশ্যই কি করতে হবে, সহ্য করতে হবে। এই দেহগত যে সম্পর্ক, এই সম্পর্কটা আমাদের এটা চিরস্থায়ী নয়, এটা কি হচ্ছে কি ক্ষণস্থায়ী। তো এখন বলতে পারেন প্রভু, আপনি যেভাবে খুব কড়া করে এইভাবে বলছেন, শব্দগুলো উচ্চারণ করছেন, আসলে তো এটা উপলব্ধি করা তো অনেক কঠিন ব্যাপার, আসলে সত্যিই অনেক কঠিন ব্যাপার। কেননা আমরা দেহগত সম্পর্কে এত বেশি আমাদের আগ্রহ, আমাদের এত প্রয়াস, আর সেই প্রয়াস থেকে বের হওয়াটা অনেক কি আছে, অনেক কঠিন আছে। তো সেই প্রয়াসটা কখনই সার্থক হবে, একটু বুদ্ধিমানের মতো কাজ যখন করব তখন সার্থক হবে। অর্থাৎ আমার দেহের মধ্যে যে দেহি বা আত্মা আছে, কেউ যদি সেটা যদি একটু যদি অনুভব করে, 1% যদি অনুভব করে, তখন সে আস্তে আস্তে এই দেহগত সম্পর্ককে কি রাখবে, কি বলা হচ্ছে, মঞ্চের মঞ্চের অভিনেতার মতো করে সে রাখবে। মঞ্চের অভিনেতা বুঝেন? মঞ্চের অভিনেতা, মঞ্চের অভিনেতা মানে আপনি নাট্যমঞ্চে উঠেছেন, উঠে কি করছেন, এখন অভিনয় শুরু করেছেন, কিন্তু আপনি বাস্তবিক ক্ষেত্রে সেটা কিন্তু নয়। তো আপনিও, এখন আমরাও ঠিক এরকম দেহ নিয়ে সবাই একজন একজনের সাথে কি আছে, সম্পর্কিত আছে। তো আমরা ওই জড় জগতে এই দেহ সম্পর্কটা কিভাবে রাখবে, সে নাট্যমঞ্চের মতো থাকবে, কিন্তু ভিতরে অভ্যন্তরীণ ভাবে প্রকৃতপক্ষে আমার আত্মার উপলব্ধি করা যে কর্তব্য, সেটাকে বেশি প্রাধান্য দিতে হবে। উদাহরণ দেওয়া হচ্ছে জড়ভরতের মতো। জড়ভরতের জীবন প্রণালী ছিল কিসের মতো, মানে তিনি আহ একদম মানে কিসের মতো থাকতেন, তিনি এই জগতে মানে আহ উদাসীন ভাব নিয়ে থাকতেন। কিন্তু আমি উদাসীন হওয়ার কথা বলছি না, যে জড় জগতে আমি থাকবো, কিন্তু আমার লক্ষ্য থাকবে হচ্ছে আমি আত্ম উপলব্ধির স্তরে পৌঁছাতে যেন আমি পারি, সেই দিক বিবেচনা করে সেভাবে আমার জীবন ধারণ করা উচিত। সংসারে সমস্ত কাজ করা থাকবে, সব সব কর্তব্য কর্ম আমি করব, কিন্তু আত্মা উপলব্ধির বিষয়ে আমি সজাগ থাকবো। এই সজাগটা বেশি বেশি দরকার। যারা কৃষ্ণ ভাবনাময়ী হচ্ছি, তাদের জন্য অনেক বেশি সেই সজাগ হওয়াটা খুব দরকার। তো সেজন্য এই গুরুত্বটা বোঝানো হচ্ছে যে ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে আত্মীয় স্বজনদের সাথেও যুদ্ধ করতে হয়। সেজন্য এটা ক্ষত্রিয় ধর্ম, এই কথা ভগবান তাকে বোঝানোর চেষ্টা করছেন। তো এখন ভগবান কি করবেন, 15 নম্বর শ্লোকে তিনি কি করবেন, মুক্তি লাভের উচ্চতর লক্ষ্য সাধনা অটল থেকে সুখ ও দুঃখরূপ দ্বন্দ্বভাবকে অতিক্রম করা যায়, সে কথা ভগবান এখন 15 নম্বর শ্লোকে বলবেন। তাছাড়া দেখুন 15 নম্বর শ্লোক, জং হি ন ব্যতয়ন্তে তে পুরুষং পুরুষ সর্ব সমদুক সুকম ধীরাম সোহমৃততায় কল্পতে। দয়ানন্দ প্রভু অনুবাদ করুন এটার। হরে কৃষ্ণ প্রভু। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। বলছে পুরুষ শ্রেষ্ঠ মানে অর্জুনকে আরো অনুপ্রাণিত শব্দ বলছে, এই শব্দগুলোর দ্বারা মানে অর্জুনের অনুপ্রেরণাকে কি করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। বলছে হে পুরুষ শ্রেষ্ঠ, এর আগে কি বলেছে, কন্তেয় ও ভরত, ভারত। অর্থাৎ কোনো বড় বিষয়ই সম্পত্তি লাভ করলে যথাযথভাবে কর্তব্য পালনে বড় দায়িত্বটা যিনি পালন করতেন, তিনি হচ্ছেন সেই কন্তেয় অর্থাৎ অর্জুন। এবং ভারত মানে হচ্ছে, অর্থাৎ তিনি তার পিতার দিক থেকে রক্তের সম্পর্কে গুরুত্ব দিয়ে ভগবান এই সমস্ত শব্দগুলো উচ্চারণ করে করে তাকে একদম খুব আপন ভেবে সে কথাগুলো বলছে, আপন ভেবে কি করছেন, এই কথাগুলো উল্লেখ করছেন। এখানে বলছে হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, অর্থাৎ মানে অর্জুনের এমন ভূমিকা ছিল, সে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এরকম ভগবান তাকে এইভাবে সম্বোধন করছে, হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন। যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। যে মানুষ সুখে ও দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমাত্মিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভব যন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মে চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ, কিন্তু যে মানুষ তার জীবনের সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়। স্ত্রী পুত্র পরিজন এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে
তার পারমাত্মিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্র ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন, এই ধর্মযুদ্ধে তার আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক কষ্ট সাপেক্ষ, কিন্তু তবুও তার কর্তব্য কর্ম সম্পাদনের জন্য তার দেহজাত আত্মীয়ের বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে, যুদ্ধ করতে হবে তোমার, নাহলে হবে না। এরপর চৈতন্য মহাপ্রভু উপমাটা দিল। চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন, তাদের দেখাশোনা করার জন্য কেউ ছিল না। কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার এই হচ্ছে উপায়। তো এখন আপনারা এই শ্লোকের গুরুত্ব অনুসারে আপনারা বলুন, আপনাদের কি পরিকল্পনা আছে, যে ভবিষ্যতে আপনারা এই সংসার থেকে কিভাবে কৃষ্ণ ভাবনামৃতের গভীরে আপনারা পৌঁছাতে চান? কার কি পরিকল্পনা আছে? আপনারা দেখি 2 মিনিটে পরিকল্পনা তৈরি করুন তো। কৃষ্ণ ভাবনামৃতে আমি আরো অগ্রসর হতে চাই, এজন্য আমি একটা আমার জীবনের কি করব, একটা পরিকল্পনা করব কি আত্মা পরিকল্পনা, আত্মদর্শন পরিকল্পনা। এই পরিকল্পনাটা আপনারা করুন 2 মিনিটের মধ্যে, যে আপনারা কিভাবে কিভাবে এই মহাপ্রভুর ভূমিকে যেটা দেখিয়েছে, তো সেটা তো আমাদের সম্ভব হবে না। তা আমরা কিভাবে এই আত্মদর্শনে আমরা পদক্ষেপ নিতে পারি, তাই না? 2 মিনিট দিলে হবে না, আর বেশি লাগবে? আর বেশি লাগবে? বৈষ্ণব 5 মিনিট দেন, 5 মিনিট। আচ্ছা, 5 মিনিটেও সারা জীবনে পরিকল্পনা করা যাবে না। তো আপনাদেরকে আমি একটা সপ্তাহ দিলাম, একটা সপ্তাহ আপনাদেরকে দেয়া হলো। এই একটা সপ্তাহে আপনারা ভাববেন, ভেবে আপনারা সিদ্ধান্ত তৈরি করবেন যে আমার জীবনের এই পরিকল্পনা। এরকম আমাদের ইসকনে অনেক ভক্ত আছেন, যেমন গৃহস্থদের ক্ষেত্রে অনুপ্রেরণার একজন ভক্তের নাম বলি। আনন্দ বৃন্দাবন প্রভু নামে একজন ভক্ত আছেন, যিনি চৌপাটিতে হাজার হাজার গৃহস্থ ভক্ত তৈরি করছেন। ঠিক আছে? তো তিনি তার জীবনে তিনি একজন গোল্ড মেডেলিস্ট, একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো তিনি তার গুরুদেবের আদেশ অনুসারে তিনি চলেন, জীবনযাপন করেন। তিনিও এভাবে আপনাদের মধ্যে গৃহস্থ থাকা অবস্থায় তিনিও এরকম পরিকল্পনা করেছেন কিভাবে কৃষ্ণনামৃতে সংসারের জন্য কত সময় তিনি দিবেন, সন্তানকে মানুষ করার জন্য কত সময় তিনি দিবেন, চাকরি থেকে কখন অবসর গ্রহণ করবেন, এরপর তিনি কৃষ্ণ ভবনামৃত কিভাবে প্রচার করবেন। আমি কিছু আপনাদেরকে হিন্টস দিলাম। তো এইভাবে যাদের ব্যক্তিগত একটা পরিকল্পনা থাকে, তো আপনারা সেই পরিকল্পনাটা কি করবেন, মাতাজিরাও জানাবেন, প্রভুরা জানাবেন। হ্যাঁ, মাতাজিদের তো আর বেশি ভূমিকা। ঠিক আছে, এই নয় শুধু প্রভুরা জানাবে মাতাজিরা জানাবে না, তাই না? কৃষ্ণনামৃতে প্রভুপাদ বলছে আমাদের সোসাইটিতে দুইজনেরই গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে? তো আপনারা এক সপ্তাহ টাইম নিন তাহলে, ঠিক আছে? এক সপ্তাহ হবে তো? হ্যাঁ, এক সপ্তাহ টাইম দিলাম। আগামী ক্লাস আমি জিজ্ঞাসা করবো আপনাদের। ঠিক আছে? তো এটা সবাই আমরা খেয়াল রাখবো। তো তাহলে চৈতন্য মহাপ্রভুর এই উপমা দ্বারা আমরা কি শিক্ষা লাভ করতে পারছি সেটা আমরা দেখবো। ঠিক আছে? তো সেটা আমরা দেখেছি যে তিনি বৈরাগ্য গ্রহণ করে তিনি দেখিয়েছেন যে তার তপস্যাপূর্ণ সন্ন্যাস জীবনের গুরুত্ব তিনি বুঝিয়েছেন, যে দণ্ডভাব সহ্য করতে হবে, এগুলো থাকবে, কিন্তু আমার সহ্য করে আমার প্রকৃত কর্তব্য কি, সে কর্তব্য আমার পালনে কি করা যাবে না, দৃঢ় নিষ্ঠাবান হতে হবে, বিচলিত হওয়া যাবে না। জড়বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্যতা সম্পর্কে প্রভুপাদ বলছেন, যদি এই জড়জগৎ বা জড়বন্ধন থেকে মুক্ত হতে চাই, মুক্তি লাভের জন্য 2টা দিক। একটা হচ্ছে কর্তব্য পালনে দৃঢ় নিষ্ঠাবান হওয়া, আরেকটা হচ্ছে অত্যন্ত সহিষ্ণু হওয়া। এখন বলতে পারেন প্রভু, কর্তব্য পালনে দৃঢ় নিষ্ঠাবান মানে কি? অর্থাৎ যিনি উচ্চতর পারমাত্মিক উপলব্ধি স্তরে উন্নতির জন্য, ওই যে বললাম, সংকল্পে অটল থাকেন। আপনারা এরকম সংকল্প করবেন, সংকল্প কি করছেন সেগুলো আপনারা জানাবেন আগামী ক্লাস। আরেকটা হচ্ছে অত্যন্ত সহিষ্ণু, যিনি সুখে এবং দুঃখে তিনি সবসময় কি থাকেন, সমভাবে সহ্য করতে সক্ষম হন। এটা অনেক কঠিন আছে, এটা অনুশীলনের বিষয়। যত অনুশীলন করব তত আস্তে আস্তে সেই ধীরতা, স্থিরতা, সুখ দুঃখে অবিচলিত হওয়া, হ্যাঁ, জয় পরাজয়, লাভ ক্ষতিতে অবিচলিত থাকা সে সম্ভব হবে। উচ্চতর উদ্দেশ্য সাধনের সহিষ্ণুতার দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম মহাপ্রভুর জীবনী থেকে। হ্যাঁ, সন্ন্যাস জীবন অত্যন্ত কঠোর জীবন এবং নিষ্ঠাবান, এবং সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও
এই জীবনের স্তরটি গ্রহণ করে শক্ত সংসার বন্ধনের আবদ্ধ থেকে তিনি কি করেন, নিজেকে মুক্ত রাখার জন্য প্রতিকূল পরিস্থিতির আহ মানে যে সমস্ত শক্ত সংসার বন্ধনের যে সাধারণত প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, হ্যাঁ, উদয় হয়, সেগুলো থেকে মানে বের হয়ে তিনি একটা আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। এবং ভগবান মনে করিয়ে দিচ্ছেন, অর্জুন, তোমার এখন কর্তব্য তুমি ভুলে যাচ্ছ। তোমার কর্তব্য হচ্ছে, ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে এসছো, যুদ্ধ করতে হবে। তোমার রণক্ষেত্রে এসে তুমি যুদ্ধ করতে হবে। তুমি যুদ্ধ না করে তুমি এখন দেহাসক্ত হয়ে তুমি এ ধরনের কথাবার্তা বললে তোমার কাজ হবে না। তোমাকে আমি এখন দেহের পুরো বর্ণনাটাই দিচ্ছি, তুমি ভালো মতো শুনো। সত্যদ্রষ্টা পুরুষের দর্শন সম্পর্কে এখন ভগবান জানাবেন 16 থেকে 25 নম্বর শ্লোকের মধ্যে। যারা শাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে জড়জগৎ দর্শন করেন, হুম, তো সে কথা এখন ভগবান ধাপে ধাপে বলবে। যে সত্যদ্রষ্টা পুরুষের দৃষ্টিভঙ্গির কথা বলবেন, যে অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন বুদ্ধজীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের প্রাথমিক নির্দেশনা এটি। কি নির্দেশনা? সে কথা আমরা এখন 16 নম্বর শ্লোকে শুনি। যে সত্যদ্রষ্টা পুরুষের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। হ্যাঁ, তো সেখানের মধ্যে ভগবান এখন উল্লেখ করবেন যে সরাসরি দিক নির্দেশনা প্রদান করবেন, দেহ আত্মা সম্পর্কে জ্ঞান স্তর এখন আলোচনা করবেন। 16 নম্বর শ্লোকে এখন বলবে, দেখুন 16 নম্বর শ্লোক দেখুন। না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শতঃ, উভয়োরপি দৃষ্ট অনন্ত স্তনস্তত্ব স্তনস্তত্ত্বদশীর্বিধি। অর্থাৎ অপর্ণা শাহ মাতাজি এটা অনুবাদ করুন তো। হরি বল, হরে কৃষ্ণ। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর জড় দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। হরে কৃষ্ণ। তো ভগবান এখানে বলছেন যে শ্লোকে দেখুন একটা শব্দ আছে, না শত। না শত শব্দের অর্থ হচ্ছে কি, জড় এই চিরকাল স্থায়ী হবে না। অর্থাৎ না মানে ন, ন মানে না, অসত মানে নিত্য অনিত্য বস্তু। এটা কি হবে না, চিরকাল স্থায়ী হবে না। বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সতঃ, উভয়ারোপি দৃষ্টা, অভয়ারোপি দৃষ্ট অন্ততু অনয় তত্ত্ব দোষীর্বিহি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ই প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। প্রভুপাদ এখানে এখন এই তাৎপর্যে তিনি বলবেন, দেখুন, মানে জড়দেহটাকে বোঝানোর জন্য ভগবান অনেকগুলো শ্লোক তিনি উল্লেখ করবেন। মানে আমাদেরকে বোঝানোর জন্য ভগবান কম পরিশ্রম করেনি। অত অর্জুনকে বোঝানোর জন্য তিনি কম পরিশ্রম করেনি। দেহ আত্মার কথা এত কথা বলবেন, মানে বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন উপমা দিয়ে দিয়ে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। তারপরেও আমরা এত অবদ্ধ, মানে আমরা এত মানে কি আহ, দেহাসক্ত, তারপরে আমরা আত্মার পার্থক্যকে নিরূপণ করতে পারি না। এই নশ্বর জড়দেহ চিরকাল থাকবে না। শাশ্বত সনাতন আত্মা কখনো কি হবে না, বিনষ্ট বা পরিবর্তিত হবে না। তা আত্মা সবসময় কি থাকবেন, নিত্য থাকবেন। কিন্তু এই জড় দেহটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য জড় দেহ এবং চিন্ময় আত্মার মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যের কথা ভগবান জানাচ্ছেন। এবং 17 নম্বর শ্লোকে ভগবান এত ডিটেলস বলবেন, আমাদেরকে বিস্তারিত বলবেন 17 নম্বর শ্লোকে। আত্মা কোথায় থাকে, কিভাবে কাজ করে, আত্মা কিভাবে উন্নত হয়, এই সমস্ত কথা 17 নম্বর শ্লোকে বলবেন। তো 16 নম্বর শ্লোকে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করে বলছেন, দেহ মানে কি, আত্মা মানে কি, এবং সকল মতবাদ স্বীকার করে তিনি কি সত্য উপনীত হয়েছে সে দৃষ্টান্ত তিনি বিভিন্ন শাস্ত্র থেকে আমাদেরকে দিয়েছেন। তো এখন জড়দেহ এবং চিন্ময় আত্মার মধ্যে পার্থক্য যদি আমরা আলোচনা করি, দেহ হচ্ছে কি, ধরুন আধুনিক বিজ্ঞান ও স্বীকার করছে যে
এই জড়দেহটা প্রতি মুহূর্তে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো আমরা যদি ডাক্তারদের কাছে যাই, ডাক্তাররা আমাদেরকে কি করে দেখুন, আমরা যখন প্রতি 7 বছর অন্তর অন্তর দেহের কোষগুলো কি হয়, পরিবর্তন হয়। কত বছর পর পর? প্রতি 7 বছর পর পর দেহের পরিবর্তন হয়। তো আপনি 7 বছরও ধরতে হবে না, আপনি প্রতিদিনে দিনে দিনে অন্তর অন্তর কি হয়, দেহের পরিবর্তন সাধিত হয়। যদি কারো ছোট বাচ্চা থাকে বা শিশু থাকে, আমরা শিশু অবস্থায় দেখতে পাই যে তার পরিবর্তনটা কেমন হয়। যখন জন্ম হয় তার দেহটা খুব অত্যন্ত কোমল থাকে। আস্তে আস্তে যখন বৃদ্ধি হতে থাকে, জন্মের পর কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হতে হতে দেহের কি হচ্ছে, কোষগুলো আরো শক্ত হতে থাকে। এবং শক্ত হতে 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 দেহটা পুরোপুরি একটা যখন কি হয়, জন্ম বৃদ্ধি স্থিতি স্থিতি পর্যায়ে যখন যায়, তখন তার পূর্ণ গঠন তৈরি হয়। আর এই পূর্ণ গঠন যখন তৈরি হয়, তখন ইন্দ্রিয়গুলো পুরোপুরি সচল হয়ে তখন তাকে কি করে, দেহটাকে ভোগ করার জন্য অনেক ধরনের অনুপ্রেরণা দেয়। এবং অনুপ্রাণিত হয়ে কি হয়, দেহ ভোগ করার মাধ্যমে উপজার সৃষ্টি হয়, আবার দেহের মধ্যে সন্তান সন্ততি সৃষ্টি হয়। এবং সে সন্তান সন্ততি সৃষ্টি হওয়ার পর দেহ এই পুনর্গঠন মানে যে কি আছে, কোষগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করে। এই ভাঙতে ভাঙতে আস্তে আস্তে কি হয়, ক্ষয় হয়। ক্ষয় হতে হতে আস্তে আস্তে মৃত্যুর পর্যায়ে আমরা পৌঁছে যাই। অর্থাৎ মৃত্যুর পর্যায়ে মানে কি, মৃত্যু শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র দেহটা বিনষ্ট হয়ে যায়। মৃত্যু শব্দের অর্থ হচ্ছে কি, দেহটা বিনষ্ট হয়ে যায়, আত্মা দেহ থেকে পরিবর্তন হয়ে আরেকটা নতুন দেহ ধারণ করে। তো সেটা আমরা আধুনিক বিজ্ঞানও আমরা সেটা দেখতে পাচ্ছি, দেহটা প্রতি মুহূর্তে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। আর আত্মার কথা যদি বলি, দেহ এবং মনের সমস্ত প্রকার পরিবর্তন হলো, আত্মার অস্তিত্ব চিরকালেই একই থাকে। তো সকল মতবাদ স্বীকার করে, নির্বিশেষবাদীরাই হোক বা সবিশেষবাদী হোক, সমস্ত শ্রেণী সত্য দ্রষ্ট ব্যক্তিরাই সবাই এই সিদ্ধান্তই একমত। নিরাকারবাদী, ঈশ্বরবাদী, নিরশ্বরবাদী, সবিশেষবাদী, যাই বলুন না কেন, সবাই কিন্তু সিদ্ধান্ত এটা দিয়েছে, দেহ বিনাশ হয়ে যাবে, আত্মার কখনো কি হয় না, বিনাশ হয় না। সেজন্য শাস্ত্র প্রমাণ দিয়ে প্রভুপাদ একটা বিষ্ণু পুরাণের শ্লোক দিয়ে বলছেন, শ্রী বিষ্ণু এবং চিন্ময় বৈকুণ্ঠ ধাম স্ব উদ্ভাসিত। কেননা এই ধাম কোন জড় জগতের জড় বস্তুর দ্বারা কি নয়, সৃষ্ট নয়। সেটা হচ্ছে চিন্ময় বস্তুর দ্বারা সৃষ্ট, অবিনশ্বর, কিন্তু জড় বস্তু হচ্ছে নশ্বর। তো আমরা জীবরা কেন মানে এটা বুঝতে পারি না, কেন আমরা অজ্ঞানতার প্রভাবে, আমাদের অজ্ঞানতার প্রভাবে আমরা কি হয়ে গেছি, সবাই মোহগ্রস্ত হয়ে গেছি। তো অজ্ঞানতার প্রভাবে সবাই মোহগ্রস্ত হয়ে জীব নিজেকে দেহ বা দেহ মনে করছে। অর্থাৎ দেহ মানে মন বলে মনে করে। এবং দুই ধরনের অজ্ঞানতা ভ্রান্তি হলো, একটা হচ্ছে নিজেকে জড় বস্তু বলে অনেক বেশি আমি কি করি, নিজেকে উপস্থাপন করি। এবং নিজেকে ভগবান বা ভোক্তা বলে অভিমান করি। এরকম ভগবদ গীতার একটা শ্লোক আছে, তৃতীয় অধ্যায়ে আমরা সেটা শুনবো, যে আমরা কি করি, প্রকৃতির এই ক্রিয়মান সর্বস্ব 3 গুণের দ্বারা আমরা কাজ করে নিজেকে কর্তা বলে অভিমান করি। হ্যাঁ, তো এই কর্তা বলে অভিমান করে তখন কি করি, নিজেকে এই জড় বস্তু বলেই পরিচয় দিই। আপনি কে, হু আর ইউ? যদি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের স্বাভাবিক একটা প্রশ্ন, আপনি কে, হু আর ইউ? আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে আপনি কে, হোয়াট ইজ ইউর নেম, যেমন আমরা যখন ইন্ডিয়াতে যখন যাই, যাওয়ার সময় আমাদেরকে বর্ডারে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর নেম, তখন বলি মাই নেম ইজ শিমুল দাস। তাই আমি কি শিমুল? কিন্তু আমার এই পরিচয়টা দিতে হচ্ছে, আমার এই জড়বস্তুর প্রকাশ, সেই প্রকাশটা আমি এখন জানাচ্ছি। আমার নাম হচ্ছে কি, আমি এটা আমি অমুক। তো আপনি কি করেন? আমি এটা করি, ওটা করি, অমুক করি, তমুক করি। কত ধরনের আমাদের এখন বিস্তারিত বর্ণনা শুধুমাত্র দেহেরই দিক। তো আসলে সত্যি তো আমরা দেহটা নিয়েই কি করছি, সবসময় ভাবনা চিন্তায় আছি, দেহের পরিচয় তো দিতেই হবে। আর এই জড়জগৎ মানে পুরো দেহাত্ম বুদ্ধির জগৎ। জড়জগৎ মানে কি, দেহাত্ম বুদ্ধির জগৎ। সেই জন্য এই জড়জগতে আমরা যত থাকবো, এই দেহাত্ম পরিচয় যত বেশি দিতে পারবেন, তত বেশি ভালো থাকবেন। সেই জন্য দেহাত্ম বুদ্ধি পরিচয়টাই দিন। অ্যাডভোকেট গোবিন্দ বিশ্বেশ্বর দাস। তো আমাদের প্রফেসর আজকে আসেনি, প্রফেসরকে দেখা যাচ্ছে না আজকে। প্রফেসর অমুক দাস,
ব্যবসায়ী অমুক দাস। হ্যাঁ, এক একটা পরিচয় আমরা দিচ্ছি। তো সেই জন্য জড়জগতে এগুলো আর যত বেশি বেশি দিতে পারবেন তত বেশি ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। হ্যাঁ পুলিশ, বাবা উনি অনেক পুলিশ লোক, সাবধানে কথাবার্তা বলতে হবে। কারণ জড়জগৎটা তো তাই, জড়জগৎটা হচ্ছে কি জড় চরিত্রেরই বৈশিষ্ট্য আপনি দিবেন। যত বেশি পারেন তত দিন, দিয়ে তাদের মধ্যে আবার একটু মাথা গুলিয়ে দিন। কি মাথা গুলিয়ে দিন? আরে তুমি এই পরিচয় দিচ্ছ, তুমি কি আসলে এটা, তুমি কি এটা? চিন্তা করে দেখো, তুমি যখন মারা যাবে তোমার এই অ্যাডভোকেট কোথায় থাকবে? তোমার দেহাতটা এখানে পড়ে থাকবে। তাহলে কে মারা গেছে, কার জন্য তুমি কান্না করছো, কে সেটা, সেটা কে? এখন অর্জুনকে ভগবান সেভাবে বুঝাচ্ছে এখন। আরে অর্জুন, তুমি এই যে ভীষ্ম লেখা যেটা চরিত্র তুমি দেখতে পাচ্ছ, ভীষ্ম তোমার সামনে আছে। আরে দ্রোণাচার্য তোমার গুরু না? এই গুরু দেহটা দেখো তোমার সামনে আছে। অর্জুনকে এভাবে বুঝাচ্ছে ভগবান। আরে তুমি শুধুমাত্র এই দেহের পোশাকের জন্য এত চিন্তা করে তুমি এখন তোমার কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছ। ছি 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 ছি। তাহলে গালি দিয়েছে, প্রথমে গালি দিয়েছে না অনেকগুলো। কি কি গালি দিয়েছে বললাম, মনে আছে? একটা দুটো গালি আপনারা বলুন তো, কি কি গালি দিয়েছে ভগবান? কে বলতে পারবেন দেখি, বলুন, একটা দুটো গালি বলুন। ও হরে কৃষ্ণ, ওই যে নপুংসক, ওই যে নপুংসক, সরাসরি ডাকিনি ভাই, ক্লৈবর্ত বানাই আর আরো সুন্দর করে ডেকেছে, আরো সুন্দর করে বলেছে। সুন্দর শব্দটা শুনতে চাই। কি বলেছে? অনার্য, অনার্য গালি দিয়েছেন, অনার্য। অনার্য। তুমি একজন আর্য ব্যক্তি অনার্যের মতো কথা বলছো? কুতস্থ কসমলম ইদম, তোমার কি হয়ে গেছে? কসমল, কুতস্থ কসমলম ইদম বিষমে সমুপস্থিতম। অনার্যুষ্ট, অনার্যের মতো কথা বলছো। আর্য হয়ে অনার্যের মতো কথা বলছো, তোমার লজ্জা লাগে না অর্জুন? আমাদের ব্যাপার হয়েছে তাই, যে আমরাও এই জড় জগতের পরিচয়টা দিতে খুব ভালোবাসি। আমরা অনেক সময় দেখি আমাদের অনেক ভক্তরাও বিভিন্ন ওকেশনে প্রোগ্রামে গেলে, মানে অনেক সময় এই ভক্তের ভেষটা থাকে না, তিলকও থাকে না, কন্টিমালাও থাকে না। ভক্তের বিয়েতে গেলাম কিন্তু আবার মানে কি একদম স্যুট কোট এই সমস্ত খিলিয়ে যায় অনেক সময়, যাই না? আপনারা জান এরকম বিয়েতে? কিন্তু ভক্তের বিয়ে তো অন্তপক্ষে তিলক কন্টিমালা ধুতি কুর্তা পরে তো যাওয়া উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় না, এভাবে করে যায়, মানে একদম তার মানে দেহাত্ম বুদ্ধি রয়েছে। কি বোঝা যাচ্ছে? মানে এটা দেহাত্ম বুদ্ধির চরম সীমায় আছি। এমনি ভক্তি অনুশীলন করছি আর কি। কিসে ভক্তি অনুশীলনটা? কিসে? এটা নামে, শুধুমাত্র নামে। নামে ভক্তি অনুশীলন করে কখনো আত্মাকে উপলব্ধি করতে পারবো না। নামে অনুশীলনটা বাদ দিয়ে এমন ভাবে কি করতে হবে, নিজেকে ডেডিকেট করা, আস্তে আস্তে অনুশীলন করতে হবে। আত্ম উপলব্ধি করতে হবে, আমার এই টার্গেটটা নিতে হবে। এই টার্গেটটা যদি নিতে না পারি, কি হবে? দেহ 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 অবসানান্তে, মানে ওই দেহাত্ম বুদ্ধির কথা চিন্তা করে আবার আরেকটা দেহ প্রাপ্ত হতে হবে। আবার আসতে হবে, এই কষ্ট করে জীবনে আবার আসতে হবে। এসে আবার মানে এই পরিশ্রমগুলো সব করতে হবে। ছয়টা পরিবর্তন হবে দেহের: জন্ম, বৃদ্ধি, স্থিতি, উপজা, সৃষ্টি, ক্ষয়, মৃত্যু। বারবার শুধু আসবে আর যাবে, তো এত কষ্ট করে কি লাভ? এই জন্য এমন ভাবে তৈরি করার পরিকল্পনা এখন থেকেই শুরু করতে হবে। যত বেশি দেহাত্ম বুদ্ধি কমাতে পারবো, তত বেশি আমি আত্ম উপলব্ধির দিকে যেতে পারবো। যত বাড়তে থাকবে, তত আত্ম উপলব্ধি কমতে থাকবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা রাখতে হবে সেটা। তো এই কথা এখন কি করছেন ভগবান, সে কথা বুঝাচ্ছেন অর্জুনকে। এই জন্য দেহ ও মনের সমস্ত প্রকার পরিবর্তন হলো, আত্মার অস্তিত্ব চিরকাল একই থাকে, এই কথা তোমার বুঝতে হবে অর্জুন। হ্যাঁ, সেজন্য অজ্ঞানতার প্রভাব, যেটা মোহগ্রস্ত হয়ে জীব নিজেকে দেহ বলে মনে করছি, এই অজ্ঞানতার ভ্রান্তি আমাদের দূর করতে হবে। এই অজ্ঞানতাটা কি? দুটো অজ্ঞানতা, একটা হচ্ছে নিজেকে জড়বস্তু বলে পরিচয় দিচ্ছি, আর নিজেকে ভোক্তারাং, ভোক্তা ভোক্তা বলে মনে করছি। নিজেকে কি মনে করছি? ভোক্তা বলে মনে করছি। যেন অজ্ঞানতা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে। প্রথম স্টেপ হচ্ছে কি, এই অজ্ঞানতা দূর করতে হলে এই যে আমাদের প্রকৃতপক্ষে দেহের সাথে আত্মার যে সম্পর্ক, উপাস্য এবং উপাসকের মধ্যে নিত্য সম্বন্ধ বিদ্যমান, তার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কি? দুইটা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে কি, যে উপাস্য এবং উপাসকের মধ্যে নিত্য সম্বন্ধ বিদ্যমান, তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। উপাস্য মানে কি, আর উপাসক কে? তাহলে উপাস্য হচ্ছে ভগবান কৃষ্ণ, আর উপাসক হচ্ছে আমি নিজে। তো উপাস্য এবং উপাসকের মধ্যে যে নিত্য সম্বন্ধ বিদ্যমান, তা পুনঃপ্রতিষ্ঠা আমাদের প্রত্যেককে করতে হবে। আর দ্বন্দ্বভাব সম্বন্ধে যথার্থ উপলব্ধি
কখন আসবে? পরমেশ্বর ভগবান এবং তার নিত্য বিচ্ছেদ্য অংশ জীবের মধ্যকার পার্থক্য উপলব্ধির ফলে সেটা লাভ করতে পারে। যখন দ্বন্দ্বভাব সম্বন্ধে আমি যথার্থ উপলব্ধি করতে পারবো, পরমেশ্বর ভগবান এবং আমি জীব নিত্য দাস, এই বিশ্বাস করলে আর দুঃখ নেই, এই বিষয়টা যখন আমি বুঝতে পারবো তখনই সম্ভব হবে। না হলে ভগবান, পরমেশ্বর ভগবান এবং নিত্য বিচ্ছেদ্য অংশ যদি আমি বুঝতে না পারি, আমি সবাই বলছি মামহিমাংশ জীব লোকে জীবভূত সনাতন, ভগবান বলছে সবাই নিত্য আমার অংশ, কিন্তু এটা আমি বুঝতে পারছি, অনুভব করতে পারি? করতে না পারলে, যদি করতে না পারি, সেটা করার জন্য যা যা স্টেপ দরকার তা তা করতে হবে। তো এখন আমরা স্টেপ নিতে অন্য কিছু স্টেপ নিয়ে হচ্ছে কিভাবে দেহটা আবার বৃদ্ধ হয়ে গেলে কে দেখাশোনা করবে, এর জন্য কে দেখাশোনা করবে, এর জন্য আবার কি ফান্ড করতে থাকি। এই পয়সা এখন ইনকাম করতে গেলে আবার পরিশ্রম করছি, এবং ফান্ড টাউন করার পরে বয়স যখন হয়ে যাবে, এখন অসুস্থ হয়ে যাব, আবার ওই ফান্ড থেকে খরচা করে করে দেহটাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ খরচা করব, করে আবার কি হবে, ওই দেহ চেতনায় খরচা করতে করতে দেহের জন্য আফসোস হবে, কিডনি চলে যাবে, তারপর হচ্ছে কি ভিতরের একটা একটা অঙ্গ, বিভিন্ন রকমের অঙ্গ নষ্ট হবে, এগুলোর জন্য প্রতিস্থাপন করতে হবে। এভাবে পয়সা খরচা করতে 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 ওই দেহাত্ম বুদ্ধি চিন্তায় দেহত্যাগ হবে। আর দেহত্যাগ যখন হবে, পুনরায় আবার একটা দেহ আসবে, পুনরায় আরেকটা দেহ আসবে। বুঝা যাচ্ছে কি বলছি? হরে কৃষ্ণ। তো এখন আপনারা বলতে পারেন, প্রভু অনেক বড় বড় তো কথা আপনি বলছেন, আপনি কি করছেন প্রভু? আরে আমি যাই করছি কিনা, ভগবান হয়তো এখন আমাকে মুখ দিয়ে বলাচ্ছে, তো সেজন্য আমি বলছি আর কি। কিন্তু অনুশীলন করতে হবে। আপনাকে বলা মানে আমি নিজেকেও সচেতন করা, আপনাকে বলা মানে আমি নিজেকে কি করা, সচেতন করা, আমি কতটুকু দেহাত্ম বুদ্ধি থেকে উপরে উঠে আসতে পারছি, কতটুকু পারছি, কত পার্সেন্ট, পার্সেন্টেজ দিন, পার্সেন্টেজ দিন, বোঝা যায়। হরে কৃষ্ণ। তো এই কথা কি করছেন, মানে বুঝাচ্ছেন ভগবান, সে কথা ভগবান বুঝাচ্ছেন। এর পরের শ্লোক আমরা দেখবো যে আরো কথা বলবেন, এখন আত্মাকে আরো বোঝানোর জন্য চেষ্টা করবেন ভগবান, আরো চেষ্টা করবেন। তো সেজন্য এখানে, আচ্ছা, প্রভুপাদের তাৎপর্য আরেকটি বিষয় বাকি রয়ে গেছে, সেটা একটু ক্লিয়ার করি। পরমেশ্বর ভগবানের প্রকৃত উপলব্ধি করাটা হচ্ছে কি, এই নিজের স্বরূপ উপলব্ধির মাধ্যমে নিজেকে পরমেশ্বর ভগবানের অংশ হিসেবে জেনে ভগবান এবং নিজের মধ্যে অংশী এবং অংশের সম্বন্ধ উপলব্ধি করা, অংশী এবং অংশের সম্বন্ধ কি করা, উপলব্ধি করা। তো বেদান্ত সূত্র এবং ভাগবতে পরমেশ্বর ভগবানকে সবকিছু উৎস বলে স্বীকার করা হয়েছে। জীবাত্মা ও চিন্ময় প্রকৃতির অন্তর্গত, যেটা ভগবদ গীতা সপ্তম অধ্যায় 5 নম্বর শ্লোকে ভগবান বলেছেন। হুম। তো শক্তি এবং শক্তিমানের মধ্যে পার্থক্য থাকলেও শক্তিমান কি পরমেশ্বর ভগবান, এবং শক্তি প্রকৃতিকে তার অধীন বলে স্বীকার করা হয়। তার মানে জীব সর্বদাই ভগবানের অধীন, ঠিক যেমন প্রভু ও ভৃত্য বা গুরু ও শিষ্যের মধ্যে সম্পর্ক। ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলের অজ্ঞানতাগুলো দূর করা। এই জন্য এই তাৎপর্যে এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে, যেটা সর্বকালের সকল জীবের কাছে এই জ্ঞান আলোক প্রদান করে যাচ্ছেন এবং যাবে, এবং বর্তমানও দিচ্ছে। অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও সেই জ্ঞান প্রাপ্ত হয়ে সমস্ত বদ্ধ জীবকে অজ্ঞানতা দূর করে তারা এই আহ ভগবত পথে, অর্থাৎ চিন্ময় প্রকৃতির পথে সে যেতে পারবে, অর্থাৎ সে আত্মাকে উপলব্ধি করতে পারবে, অন্যথায় সম্ভব না। সে কথা মনে করিয়ে দিয়েছেন প্রভুপাদ, আরো বিশেষ করে বর্ণনা করেছেন। তো এখন 17 থেকে 25 নম্বর শ্লোকে এখানে আমরা জীবাত্মার বৈশিষ্ট্য সম্পর্কে এখন শুনবো। তো 17 নম্বর শ্লোক সবাই দেখুন। অবিনাশী তু তদ্বিদ্ধি জ্ঞান সর্বামৃদং ততম বিনাশামবয়াসস্য না কুশ্চিৎ কর্তুমর্হতি। গোবিন্দ বিশ্বেশ্বর প্রভু পড়ুন অনুবাদ। প্রহরীশ, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এখন দেহ আত্মার পার্থক্য বলছে। যা সমগ্র শরীরে ব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এই শ্লোকে আরো স্পষ্ট করে
আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে, যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে। সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে হয়ে আছে, সেটি হচ্ছে চেতনা। প্রত্যেকেরই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকের তার নিজের দেহেই সীমাবদ্ধ, কিন্তু একজন দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না। এই থেকে বোঝা যায় একটি দেহে হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মা। স্বতন্ত্র আহ আত্মার মূর্তরূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতাশ্বতের উপনিষদে পঞ্চম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে, বালাগ্রভাগ শতভাগস্য শতদা কল্পিতস্য চ ভাগো জীব সবিজ্ঞেয় সচান্নন্তায় কল্পতে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। সেরকম অনুরূপ একটি শ্লোক রয়েছে, কেশাগ্র শতভাগস্য শতাংশ শত সদৃশ্যাত্মক জীব সূক্ষ্ম স্বরূপয়ম শঙ্কাতীত হি চিৎকন। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা, যার আয়তন পরমাণু থেকেও অনেক ছোট, এবং জীবাত্মা ও চিৎকণা সংখ্যাতীত। অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের ও চেতনার মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিতিস্ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয়, এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। সাধারণ মানুষও বুঝতে পারে জড়দেহে যখন চেতনা থাকে না, তখন তা মৃতদেহে পরিণত হয়, এবং কোন রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সে দেহ চেতনা ফিরিয়ে আনা যায় না। এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ। আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে 3য় স্কন্ধের 1ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হয়েছে, এষানুরাত্মনা এষো হনুরাত্মা চেতসা বেদিতেব্য যস্মিন প্রাণ পঞ্চদা সংবিশেষ বিবেশ প্রাণশ্চিত্তম সর্বমেতম মোত্তম প্রজানাম যস্মিন বিশুদ্ধে বিভব তেস্য আত্মা। আত্মা পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং জীবাত্মার সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড় বায়ু কুলুষিত প্রভাব থেকে পবিত্র হয়, তখন তার অপাকৃত গুণাবলীর প্রকাশ হয়। হঠযোগে প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালীর অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবায়ুকে নিয়ন্ত্রণ করা। কিন্তু দুর্ভাগ্যবশত দেহাতত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হঠযোগীরা এক অতি বিকৃত রূপ দান করে জাগতিক সুখভোগ ও ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় প্রয়োগ করছে। সমস্ত বৈদিক শাস্ত্রে বলা হয়েছে জীবাত্মা পরমাণু সদৃশ। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ চিৎকণা। যারা বলে থাকে যে জীবাত্মা হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব, অতি সহজে বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অপকৃতিস্থ মানুষ। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্র সর্বব্যাপ্ত হতে পারে, কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব হতে পারে না। মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে, কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না। বর্তমান যুগে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও অতি অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য হয় না।
তাই আধুনিক যুগে তথাকথিত বৈজ্ঞানিকেরা হঠকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু একটি সুস্থ মস্তিষ্ককে চিন্তা করলেই আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয়। কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মাই জীবকে পরিচালিত করেন। তাই আপাত দৃষ্টিতে দেখা যায় জীব দেহের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না। কিন্তু তারা স্বীকার করে যে হৃদয়ে হৃদয়ে হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। হার্ট হার্ট না থাকলে আপনি বাঁচবেন না, সেজন্য হার্টটা দরকার। এই হৃদয় হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎকণাগুলিকে সূর্য কিরণের অণুর সঙ্গে তুলনা করা হয় থাকে। সূর্য কিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে, সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা এবং অর্থাৎ উৎকৃষ্ট শক্তি। সুতরাং বৈদিক তত্ত্বজ্ঞান এবং কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছু অনুসরণ করা যাক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না। আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এখন আত্মা সম্পর্কে আরো বর্ণনা করবে। তো আমি আপনাদের এই যে তাৎপর্য এখন পড়ালাম, এই তাৎপর্যটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই তাৎপর্যে যা আলোচনা হয়েছে এটা কি আপনারা বুঝতে পেরেছেন? আশা করি অনেকে ধরতে পারেনি, কারণ অনেকের মাথার বুদ্ধি চলে গেছে। পঞ্চবায়ু কথা কথা বলছে, পান অপান জ্ঞান উদান সমান, এগুলো কি আবার এই সমস্ত কথা আবার কোথার থেকে আসছে? এখন আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো, ঠিক আছে? ছবি দেখিয়ে এই তাৎপর্যটা পুরোপুরি আমি কি করব, আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করব। এই শ্লোকে মেইনলি আলোচনা হচ্ছে অতি সূক্ষ্ম আত্মা সারা শরীরে কিভাবে রয়েছে। তো সেটার আনসার হচ্ছে কি, কিভাবে বুঝবো সারা শরীরে যে আত্মা আছে? আপনারা প্রত্যেকে একটা দেহের মধ্যে চিমটি কাটেন তো, চিমটি, একটা চিমটি কাটুন প্রত্যেকে, জোরে জোরে চিমটি কাটেন। কাটেন, ওমা কাটছেন না কেন? কাটেন, চিমটি কাটেন পদ্মাবতী মাতাজি, একটা চিমটি কাটেন। চিমটি বুঝেন? চিমটি বুঝেন? চিমটি মানে চাটিকা ভাষায় বলা হয় কি? প্রভু চিমটি কাটলে ব্যথা লাগে। ব্যথা লাগে, আচ্ছা। প্রমি মাতাজি বলতে ব্যথা লাগে। এই যে ব্যথাটা, সেটা হচ্ছে কে ব্যথাটা পেয়েছে? ব্যথাটা যে লেগেছে, কে পেলো ব্যথাটা? ব্যথাটা কে পেলেন? ব্যথাটা কি দেহ পেলেন, না রক্তের মধ্যে পেলেন, না ভিতরে মাংসের মধ্যে পেলেন? কে পেলেন ব্যথাটা? ব্যথাটা কে অনুভব করাচ্ছে? অনুভূতিটা কে দেহ দিচ্ছে? দেহ দেহ দিচ্ছে না, দেহ দিচ্ছে না। কে দিচ্ছে? আসল কথা বলুন, কে দিচ্ছে? স্মৃতিশক্তি, মেমোরি যেটাকে বলা হয়, মেমোরিটা নিউরো কি? ট্রান্সমিটার। আত্মার মেমোরিটা কি? অনুভূতি। আত্মা হচ্ছে কি? চেতনা। হ্যাঁ, এই চেতনা। চেতনা কথাটাই শুনতে চাইছি। এই চেতনা আছে বিধায় চিমটিটা অনুভব হয়েছিল বা ব্যথা পেয়েছি। কেটে গেলে বলছে হ্যাঁ রক্ত পড়ছে, কি ব্যথা কি যন্ত্রণা হচ্ছে কেন? এটা আত্মার অনুভূতির কারণটা হচ্ছে একমাত্র চেতনাই আমাদেরকে প্রকাশ করছে। তো সেজন্য আত্মা সূক্ষ্ম শরীরে সারা শরীরে কিভাবে আছে সেটা বুঝবো কিভাবে? চেতনার মাধ্যমে বুঝতে পারবো। যেমন আমরা যদি ট্যাবলেট খাই, ট্যাবলেট খেলে কি হবে? সেগুলো আপনার আস্তে আস্তে প্রতিটি শিরা উপশিরায় গিয়ে কি করবে, কাজ করবে। মানে ক্রিয়া করলে বুঝতে পারি ব্যথা কমে যাচ্ছে, অনুভব করছে, সেটা বুঝতে পারি না? তো ঠিক তেমনি আমার দেহের মধ্যে যে আত্মা আছে সেটা যদি আমি চেতনার মাধ্যমে যদি বুঝতে পারি, তাহলে আমি অনুভব করতে পারবো যে আমার দেহের মধ্যে কি আছে, আত্মা রয়েছে। তো সেজন্য আত্মার শক্তির চেতনার দ্বারাই কি করা হয়, বোঝা যায়। আর এই চেতনার দ্বারাই ফুসফুস সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং সমস্ত কিছু আমাদের দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হ্যাঁ, সব জায়গায় কি করছে, এই চেতনা প্রকাশ করছে। যদি কারো যদি দেহের কোনো অঙ্গহানি হয়ে যায়, যদি কারো মনে কোনো হাত নেই, অ্যাক্সিডেন্টে হাত হারিয়ে ফেলেছে, পা হারিয়ে ফেলেছে, তাহলে কি বোঝা যায়?
অনেক সময় পচে গেছে, পচে গেলে বলছে পা কেটে ফেলে দিতে হবে। কি করতে হবে? পা কেটে ফেলে দিতে হবে। যেমন আমি কিছুদিন আগে আমাদের একজন ব্রহ্মচারীর একটা কিডনিকে কেটে ফেলে দিতে হয়েছে। কি করতে হয়েছে? কিডনিকে কেটে ফেলে দিতে হয়েছে। আর কিডনিটা কেটে যখন আমার সামনে নিয়ে এসে বলছে, প্রভু দেখুন, প্রভু না উনি স্যার বলে বলছে, স্যার देखिए आपको पेशेंट का किडनी देखिए किस तरीका हो गया, देखो देखो। বলছে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আমি একটু ভিডিও করতে পারি? হ্যাঁ ভিডিও করুন। আমি কি একটা ছবি তুলতে পারি? হ্যাঁ ছবি তুলুন। তো ভিডিও করলাম, ছবি তুললাম, তো এখন বুঝতে পারলাম যে কিডনিটা যখন দেহ থেকে বেরিয়ে গেছে, তখন কিডনিটা পুরোটা কি হয়ে গেছে? অকেজ হয়ে গেছে। সে তার আর প্রাণ নেই, কিচ্ছু নেই, সে আর রক্তকণিকা গুলো আর কাজ করছে না। তো দেহ থেকে ঠিক তেমনি পা পৌঁছে গেছে, পা যখন কেটে ফেলে দিবেন ওই পায়ের কোনো মূল্য আছে আর? আর কাজ করবে? চেতনা কি আর সেটার মধ্যে যাবে? তো কি সেই দেহটা মধ্যে রয়েছে যেটার মাধ্যমে সমস্ত চেতনা কি হচ্ছে, প্রকাশিত হচ্ছে? সে আত্মা যেহেতু আছে বিদায় সেটার স্বরূপটা আমরা অনুভব করতে পারছি। সেই জন্য অঙ্গ যদি অবশ হয়ে যায় মানে হচ্ছে আত্মার শক্তি সেখানে কি হচ্ছে না, আর কাজ করছে না। কারণ অঙ্গ অবশ হয়ে যাচ্ছে মানে আত্মার শক্তি সেখানে আর কি করছে না, সে দেহের মধ্যে কাজ করছে না। বলা হচ্ছে নিয়ার দ্যাট এক্সপেরিয়েন্স, আউট অফ বডি এক্সপেরিয়েন্স দুটা কি আছে আত্মাকে উপলব্ধি করার। আত্মাকে উপলব্ধি করার পাঁচটা দিক আছে। একটা হচ্ছে সাধারণ উপলব্ধি। সাধারণ উপলব্ধি কি? মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে দেহটা পড়ে আছে, কিন্তু কে চলে গেছে? আত্মা চলে গেছে, সেটা আমরা সাধারণভাবে বুঝতে পারি। আরেকটা আছে নিয়ার নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, মানে আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা। মানে মনে করে হার্ট সার্জারি হচ্ছে, এখন আত্মা কি করবে? আত্মা কি কেন দেহের মধ্যে থাকবে কি থাকবে না সেটা কিভাবে বোঝা যাবে? সে আত্মা দেখবে সে দেহটা আসলে সচল আছে কিনা। সচল থাকলে আত্মা সেখানে প্রবেশ করবে, নাহলে প্রবেশ করবে না। নাহলে প্রবেশ করবে না। সংজ্ঞাগত উপলব্ধি, আউট অফ বডি এক্সপেরিয়েন্স, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, এইগুলো আত্ম উপলব্ধির কিছু দিক। তো আমি আপনাদেরকে এখন যেটা যেভাবে বুঝাতে চাইছি, তো সেটার জন্য আমি আপনাদের একটা একটা ছবি দেখাবো। তো সেজন্য এই আত্মা কোথায় অবস্থান করে কিভাবে থাকে সে কথা আমাদের ভালো মতো জানা। ঠিক আছে, আপনারা দেখুন, আমি এখন একটা ছবি দেখাচ্ছি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে হরে। দেখতে পাচ্ছেন একটা ছবি? এটা দেখতে পাচ্ছেন? দেখুন, এই ছবিটা দেখে তো দেখা যাচ্ছে? হরে কৃষ্ণ, দেখুন এই ছবিটা ভালো মতো দেখুন। দেখে আপনারা এই ছবির এখন কিছু বুঝতে পারবেন না, যখন বুঝাবো তখন বুঝতে পারবেন। ঠিক আছে, এই ছবিটা কলকাতা মিউজিয়ামে আছে, বুঝতে পারলেন? আপনারা দেখতে পারবেন। এটা আমি করেছিলাম, কলকাতা মিউজিয়ামে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে এই কাজটা আমি করেছিলাম। তো এটা আপনারা ভালো মতো দেখুন এই ছবিটা তারা কি বুঝাচ্ছে। তো বলা হচ্ছে প্রভুপাদ যে তাৎপর্য ব্যাখ্যা করেছেন, আত্মা কি করছে? প্রাণ অপান ব্যান সমান উদান এই পঞ্চবায়ুর মধ্যে অবস্থান করছে। কিভাবে অবস্থান করছে? ফুসফুস ও হৃৎপিণ্ডের মাঝখানে যে ফাঁকা বা বায়বীয় জায়গা রয়েছে, কোথায় বলছে? ফুসফুস। ফুসফুসটা কোথায় জানেন আপনারা? ফুসফুস দেখেছেন? মানুষের ফুসফুস কোথায় থাকে? কোথায় থাকে ফুসফুস মানুষের? ফুসফুস আর হৃৎপিণ্ড, এই ফুসফুস আর হৃৎপিণ্ডের মাঝখানে, অর্থাৎ এই আমি দেখাচ্ছি তীরটা, দেখতে পাচ্ছেন আপনারা? এই তীরটা দেখুন, তীরটা দেখুন। এই তীরের মাঝখান বরাবর এই ফুসফুস এদিকে থাকে আর হৃৎপিণ্ড এদিকে থাকে। এই দুইটার মাঝখান বরাবর এখানে পাঁচখানা বায়ু থাকে। কয়খানা বায়ু? পাঁচখানা বায়ু থাকে। এই বায়বস্থান জায়গায় তার মাঝখানে কি করছে? পঞ্চবায়ুতে এই আত্মা ভাসমান থাকে। আত্মা কি করে? এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই সাতের মাঝখানে তিন, এই তিন, এই মাঝখান বরাবর, এই সাতটা চক্রের মাঝখান বরাবর যে
জায়গাটা আছে, আত্মা সেটা কি করে, এই জায়গায় অবস্থান করে। কোথায় অবস্থান করে? এই আত্মা এই মাঝখান বরাবর কি করে অবস্থান করে, দেখা যাচ্ছে? আত্মা কোথায় অবস্থান করে? এই মাঝখানেই থাকে, ফুসফুস এবং হৃৎপিণ্ডের মাঝ। মনোযোগ দিন সবাই, না হলে কিন্তু হারিয়ে ফেলবেন। অমনোযোগী হলে আত্মা কোথায় থাকে বুঝতে পারবেন না, আত্মাকে উপলব্ধি কথাটা দূরে থাক, আপনাকে বুঝতেই পারবেন না। তাহলে এই আত্মা কোথা থেকে? এই দুটা হৃদয়ের মাঝখানে। সেজন্য ভগবান বলছেন না ভগবদ গীতায়, হৃদদেশে অর্জুন তিষ্ঠতি। অর্জুন, জানো আত্মারূপে আমি সমস্ত জীবের হৃদয়ে কি করছি? জীবের হৃদয়ে অবস্থান করছি। ঠিক আছে? তো এই যে মাঝখানে অবস্থান করছে, তো এটাকে কি করতে হয়? প্রাণায়ামের মাধ্যমে বা প্রাণায়াম আদি পন্থার মাধ্যমে। ঘুম আসবে না, ঘুম আসলে শেষ, আত্মাকে আর বুঝতে পারবেন না, ঘুমিয়ে গেলে শেষ, অবিউন্নের মতো হত হয়ে যাব। ঠিক আছে? কেউ ঘুমাবেন না। তো এই আত্মাকে কি করতে হবে? জাগ্রত করতে হয় কিভাবে? প্রাণায়াম আদি পন্থার মাধ্যমে। এই শরীরের ছয়খানা কি আছে, ষট চক্র আছে। কয়খানা চক্র? ছয়খানা ষট চক্র। দেখুন, এই 1 2 3 4 5 6, আর উপরেরটা হচ্ছে, মানে এটা হচ্ছে প্রকৃত গন্তব্যস্থল। ঠিক আছে? এই ছয়খানা চক্রের মধ্যে ঘুম আসছে কেন? চোখকে বড় বড় করে দাঁড়িয়ে রাখতে বলেছে। ঘুম আসলে তো আমি আর বুঝাতে পারবো না। হ্যাঁ। তো এই ষট চক্রের মাঝখানে কি করছে? এই আত্মাটা থাকছে। তো এই এই মাঝখানে কি করছে এটা? ফুসফুস এবং হৃৎপিণ্ডের মাঝখানে পাঁচটা বায়ু আছে, পান, অপান, ব্যান, সমান, উদান। এই পাঁচখানা বায়ুর মাঝখানে আত্মা ভাসমান। এই পাঁচখানা বায়ুর মাঝখানে আত্মা কি করছে? ভাসমান। এই ষট চক্রগুলো কি কি সেটা সম্পর্কে একটু আমরা এখন ধারণা লাভ করবো। লিখেন সবাই, লিখেন। ঘুম আসলে তো লিখতে হবে, তাহলে ঘুম চলে যাবে। ঠিক আছে, লিখুন সবাই। প্রথম হচ্ছে, এক হচ্ছে নাভি চক্র। কি বললাম? নাভি চক্র বা মণিপূরক চক্র। নাভি চক্র বা মণিপূরক চক্র। ঠিক আছে? এই ছটি চক্রের মধ্যে প্রথম হচ্ছে কি? নাভি চক্র বা মণিপূরক চক্র। তো তার নিচে এই নাভি চক্র, দেখুন এই নাভি বরাবর দেখতে পাচ্ছেন, এই নাভি নাভি বরাবর যেটা আছে নাভি চক্র বা এটাকে বলা হয় মণিপূরক চক্র। তো তার নিচে তলপেটে, তার নিচে এই যে তলপেটে, তলপেটে মানে উপস্থ জায়গায় যেটা আছে দেখুন, তো সেটাকে বলা হচ্ছে, তার নিচে তলপেটে যে চক্র রয়েছে সেটা হচ্ছে স্বাদিষ্ঠান চক্র। সেটা কি? স্বাদিষ্ঠান চক্র। পায়ুপথে এটা প্রত্যেকের আছে, হ্যাঁ, মাতাজি প্রভু সবারই আছে এই চক্রগুলো, সবার, প্রত্যেক জীবাত্মার মধ্যে এই চক্রগুলো আছে। তো যেটা প্রথমে হচ্ছে নাভি চক্র, নাভির মাঝখানে, বা এটাকে মণিপূরক চক্র বলা হয়। তার নিচে তলপেটে রয়েছে স্বাদিষ্ঠান চক্র। কি চক্র? তলপেটে রয়েছে স্বাদিষ্ঠান চক্র। তো আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে সেই তলপেটে স্বাদিষ্ঠান চক্র। তারপর সেটা কোথায় অবস্থান করছে তাহলে? পায়ুদারে যে চক্র রয়েছে তাকে, তার নিচে রয়েছে হচ্ছে কি? তলপেটে রয়েছে স্বাদিষ্ঠান চক্র। এবং পায়ুদারে যে চক্র রয়েছে তাকে বলা হয় মূলাধার চক্র। পায়ুদারে যে চক্র রয়েছে তাকে বলা হয় মূলাধার চক্র। তো এই নাভি পর্যন্ত যে তিনটি চক্র নাভির উপর, এটা হচ্ছে নাভি থেকে নাভি পর্যন্ত তিনটি চক্র। এবার নাভির উপরে হচ্ছে বক্ষস্থলে রয়েছে, এটা হচ্ছে অনাহত চক্র। বক্ষস্থলে যে চক্রটা, সে চক্রের নাম হচ্ছে অনাহত চক্র। যে চক্রের মধ্যে আত্মা বিদ্যমান, এই মাঝখানে যে চক্রটা, সেই চক্রের নাম হচ্ছে কি? অনাহত চক্র। আর এই অনাহত চক্রের মধ্যেই এই আত্মা কি থাকে? বিদ্যমান থাকে। অর্থাৎ হৃৎপিণ্ড এবং ফুসফুসের মাঝখানেই কি করছে? আত্মা অবস্থান করছে। কিন্তু হলো, আত্মা কখনো নিচে এবং উপরে গমনাগমন করে। কি করে? আত্মা যদি এই মাঝখানে এই অনাহত চক্রের মধ্যে থাকলো, আত্মা কখনো কি করে? উপরের দিকে যায়, আবার কখনো নিচের দিকে যায়। সেটা কিসের প্রভাবে হবে সেটা আমরা এখন শুনবো। তো এগুলোকে, মানে কি করে আপনার আত্মা কখনো উপরের দিকে যায়, কখনো নিচের দিকে গমনাগমন করে, এগুলোকে বলা হয় বায়ু চক্র। এগুলোকে কি বলা হয়? বায়ু চক্র বলা হয়। তো কণ্ঠদেশে রয়েছে হচ্ছে বিশুদ্ধ চক্র। বায়ু চক্র রয়েছে হচ্ছে কোথায়? কণ্ঠদেশের মধ্যে। বায়ু চক্র কোথায়? কণ্ঠদেশে রয়েছে। তো বিশুদ্ধ চক্র হচ্ছে কপালের ঠিক, না দাঁড়ান, এখানে একটু মিসিং হয়েছে। তো বায়ু চক্র কি করছে? কণ্ঠদেশে। বায়ু চক্র হচ্ছে কোথায়?
দাঁড়ান বলছি। অনাহত চক্র যে চক্রের মধ্যে আত্মা বিদ্যমান, কিন্তু হলো আত্মা কখনো নিচে এবং উপরে গমনাগমন করে, তো এগুলোকে বায়ু চক্র বলা হয়। এবং কণ্ঠদেশে রয়েছে বিশুদ্ধ চক্র। কণ্ঠদেশে কি কি চক্র? বিশুদ্ধ চক্র। এটা কপালের কপালের ঠিক ভ্রুযুগলের মাঝখানে যেটা রয়েছে, দেখুন বিশুদ্ধ চক্রের পর কপালের ঠিক ভ্রুযুগলের মাঝখানে রয়েছে, সেটা হচ্ছে আজ্ঞা চক্র। সেটা কোথায়? এই দেখুন ভ্রুযুগলের মাঝখানে, কানের দুই কানের মাঝখানে বরাবর যেটা আছে, সেটাকে কি বলা হচ্ছে? আজ্ঞা চক্র বলা হচ্ছে। বুঝে গেল? আজ্ঞা চক্র। এবং একেবারে মানে একেবারে বক্ষ তালুতে, অর্থাৎ বাচ্চাদের তালু দেখেছেন আপনারা? ছোট বাচ্চাদের তালু দেখবেন, ওই জায়গায় মাথার মস্তকের যে তালু আছে, সে তালু যদি আপনারা স্পর্শ করেন দেখবেন সেটা নরম একদম, সেটা নরম স্থান। তো সেই বাচ্চাদের যে তালু, সেই তালুটা যেরকম নরম স্থান, তো একবারে এই তালুটাকে বলা হচ্ছে ব্রহ্ম তালু। তো বড় হলে সেটা কি হয়? সেটা আর সে নরম থাকে না, শক্ত হয়ে যায়। দেখেন আমাদের শক্ত হয়ে গেছে, সবার মাথা ধরে দেখেন সব শক্ত হয়ে গেছে। তো সেটা আর কাঁপে না, কিন্তু বাচ্চাদের ওই তালুটা কি হতে থাকে সবসময়? কাপ 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 কাপ, কম্পমান থাকে, কাঁপে। ঠিক আছে? তো সেজন্য আহ সেটা কি হচ্ছে, সেই একেবারে ব্রহ্ম তালুতে, অর্থাৎ বাচ্চাদের তালুতে কাঁপতে থাকে, এবং বাচ্চারা বড় হলে তার সেটা আর কাঁপে না। সেটা হচ্ছে ব্রহ্ম তালুতে রয়েছে সে আজ্ঞা চক্র। এবং সহস্রধার চক্র, যারা যোগীগণ প্রাণায়ামের মাধ্যমে, হঠযোগের মাধ্যমে ধীরে ধীরে প্রাণবায়ুকে মূলাধার চক্র থেকে ধীরে ধীরে আজ্ঞা চক্রে নিয়ে আসেন, এবং বাহ্যিকভাবে তারা ভগবত ধ্যানে যুক্ত হন এবং মুখ উচ্চারণ, ওম উচ্চারণ করেন, এবং তারা ঈপ্সিত গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। তো এখন এই আত্মাকে উদ্যোগামী কারা করে? যারা ভগবত সেবায় যুক্ত থাকেন, এবং যে সমস্ত যোগীগণ ভগবানকে লাভ করার জন্য হঠযোগ পন্থা অবলম্বন করেন, ধীরে ধীরে তারা এই প্রাণবায়ুকে মূলাধার চক্রে যারা নিয়ে যাওয়ার জন্য প্রয়াস করেন, তো ধীরে ধীরে তখন তাদের সেই প্রাণবায়ু আস্তে আস্তে আজ্ঞা চক্রে নিয়ে আসেন। নিয়ে এসে তারা বাহ্যিকভাবে সমস্ত রকমের কার্যকলাপ থেকে নিজেকে কি করেন? নিজেকে মুক্ত করে তারা এই ভগবত সেবায় নিজেকে উৎসর্গিত করে, এবং তাদের সেই ঈপ্সিত গন্তব্যস্থলে তারা পৌঁছাতে পারেন। সেজন্য আত্মাকে তারা শরীরের বন্ধন থেকে পুরোপুরি মুক্ত করেন। এবং তাদের আত্মা শরীরের কোন দিকে বের হবে, তো সেটা কিসের উপর নির্ভর করছে? এই 9টা দ্বারের উপর নির্ভর করছে। সেজন্য মনুষ্য দেহে যখন মাতৃগর্ভে, এই দেহ যখন মাতৃগর্ভে 6 মাস 7 মাস বয়স যখন হয়, এই 7 মাস বয়সের সময়, তখন প্রত্যেক সন্তানের, প্রত্যেক বাচ্চার 9টা দ্বার উন্মোচন হয়। 2টি চক্ষু, 2টি কর্ণছিদ্র, 2টি নাকছিদ্র, মুখ, উদর এবং উপস্থ, এই 9টা দ্বারের কি হয়? উন্মোচন হয়। আর 9টা দ্বার যখন উন্মোচন হয়, এই 9টা দ্বারের কোনো একটা দ্বার দিয়ে এই প্রাণবায়ু বের হয়। তো যারা এরকম তপস্যা করে বা ভগবানের ভগবত ভক্তি অনুশীলন করে, ধ্যানী যোগী, তো তাদের কি হয়? তারা এই প্রাণবায়ুটা ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ ঊর্ধ্বলোকে গমন হয়। কিসের মাধ্যমে? হয়তো কোনো চোখ দিয়ে গেল, বা কর্ণ দিয়ে গেল, বা নখছিদ্রের মধ্যে দিয়ে গেল, বা মুখ দিয়ে গেল। ঠিক আছে? তো এগুলো কি হবে? এগুলো ঊর্ধ্বগামী হবে কিসের মাধ্যমে? যদি তপস্যা আমি করি। আর যারা ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ, ভোগ্য পরায়ণ, ভোগে যাদের জীবনে একমাত্র কাম্য, হ্যাঁ, তো তাদের কি হবে? তাদের এই প্রাণবায়ুটা আর ঊর্ধ্বগামী হবে না। এই প্রাণবায়ুটা আর কি হবে না? এটা আর নির্মল হবে না। তখন তাদের প্রাণবায়ুটা নিম্ন বেগ দিয়ে কি হবে? যাবে। অর্থাৎ নিম্ন যে কি আছে, আহ নিম্ন যে দ্বার আছে, এবং উদর উপস্থ দিয়ে সে সমস্ত প্রাণ তাদের ত্যাগ হবে। যার ফলে তারা কি হবে? সরাসরি নরকে যাবে। যার ফলে তাদের কি হবে? তারা নিম্ন যোনি প্রাপ্ত হবে। অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, এবং সর্বশেষ নরকে গিয়ে তারা এইরকম জীবাত্মা দুঃখ কষ্ট ভোগ করবে। এবার আপনাদেরকে এই বিষয়টা বোঝানো হলো। এবার আপনারা ডিসিশন নেবেন কি করবেন। আপনারা কি এই আহ নবদ্বারকে রুদ্ধ করে, অর্থাৎ প্রাণবায়ুকে শুধু উপরের দিকে নিয়ে যাবেন, না নিচের দিকে নিয়ে যাবেন? যদি উপরের দিকে নিয়ে যেতে চান, তাহলে ক্লাস এভাবে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্লাস এভাবে ঘুমাবেন, কিন্তু বুঝতে পারবেন না কোথায় যাচ্ছে। কিন্তু যদি একদম মনোযোগ সহকারে ভগবত ভক্তি অনুশীলন করি, তাহলে অর্জুনের মতো, গুড়াকেশের মতো যদি নিদ্রাকে জয় করে যদি ভগবত ভক্তি অনুশীলন করি, তাহলে অবশ্যই উদ্যোগামী আমরা হতে পারবো।
যদি না করি তাহলে আমাদের অবশ্যই নিম্নগামীটাই হচ্ছে আমাদের জীবনের জন্য একমাত্র সম্পদ। তো সেই জন্য এখন এই বিপদ সম্পদটা কিভাবে আমি তৈরি করব, দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে পুরোপুরি আমার। আপনাদেরকে দায়িত্ব হচ্ছে, আপনাদেরকে বলার দায়িত্ব, আমরা আপনাদেরকে বলিয়েছি, বুঝিয়েছি, কিন্তু এখন অনুশীলনের কাজটা কে করবে? আপনি করবেন না আমি করবো? অনুশীলনের কাজটা কে করবে? আত্মাকে উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব কার, আপনার না আমার? নাকি আমার এই শাস্ত্র নিপুণ প্রভু আমরা আপনাদেরকে করাচ্ছে কেন, আপনাদেরকে উপলব্ধি করাই দিতে হবে? আরে বাবা, আমি তো ও পারবো না, এখন নিজের কাজ তো নিজেতেই করতে হবে। এখন আপনাদের কাজ আপনারাই করবেন, কিভাবে করবেন সেটা এখন পরিকল্পনা আমরা আরো শুনবো। তো সেজন্য ভগবত ধ্যানে থাকেন যারা, তারা তারা আত্মাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন। এবং তারা কখনো চন্দ্রলোকে যাবেন, কখনো বৈকুণ্ঠ লোকে যাবেন। তো এখন পুরো চিৎ জগৎ যদি যেতে চান, এবার দেখুন আমি এখানে চিৎ জগতে যাওয়ার দুটো প্রকোষ্ঠ দিয়েছি। এই ছবিটা দেখুন, এত কথা বলে এখানে। যখন কেউ ভগবত ভক্ত যখন ভক্তি অনুশীলন করে, তখন সে ভগবত নামে দুটো প্রকোষ্ঠ রয়েছে। একটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের প্রকোষ্ঠ। তো বৃন্দাবনে যদি যেতে চান, কেউ যদি রাধা কৃষ্ণের লীলাকে অনেক বেশি ভালোবাসেন, তারা এই জায়গায় যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছবির এই পাশে দেখুন, একটা ডান দিকে যেটা একটা ছবি আছে এখানে, ছোট সেজন্য বোঝা যাচ্ছে না, আপনারা বুঝতে পারছেন না। এই ছবির এখানে মাঝখানে রাধা মাধবের বিগ্রহ আছে, আর এই জায়গায় চৈতন্য মহাপ্রভুর চরণ আছে। তো যারা গোল লীলা পছন্দ করে, বাঁ দিকে দেখুন যিনি যোগী আছে, যোগীর ডান দিকে দেখুন এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর স্তর, আর বাঁ দিকে দেখুন এখানে রাধা কৃষ্ণের দিব্য জগৎ। ঠিক আছে, মানে গোলকধাম, গোলকধামেও দুইটা জায়গা আছে। যে যেটাতে যেতে চান তারা সেটাতে যেতে পারেন। তো আর যদি যেতে না চান তাহলে নির্মগামীতে যাবেন। তাহলে আর কোথায় থাকবেন আপনারা? নির্মগামী প্রাপ্ত হয়ে নির্মজনী প্রাপ্ত। তো এখন কে কোথায় যাবেন সিদ্ধান্ত কার? আপনার না আমার? না প্রভুপাদের না গুরুদেবের, কার? আমার। এই সিদ্ধান্ত বুঝিয়ে দেওয়া হলে এবার দায়িত্ব হচ্ছে আপনাদের। কিভাবে অনুশীলন করে আমি ভগবত ধামে যাব, কিভাবে অনুশীলন করে আমি উদ্দোলক প্রাপ্ত হব, সেটা দায়িত্বটা হচ্ছে কার? আমার। তো সেজন্য যদি আমরা পৌঁছাতে পারি এভাবে, আমাদের নাভিতে যখন আত্মা অবস্থান করে, অর্থাৎ মণিপুর, মণিপুর চক্র অবস্থান করলে বিষয় ভোগে আমরা লিপ্ত হব। কি হয়? এই আত্মা যখন মণিপুর চক্রে অবস্থান করলে বিষয় ভোগে লিপ্ত হতে পারি, আর বিষয়ের কামনা বাসনায় জর্জরিত হয় আমাদের হৃদয় মন সবকিছু। আবার যখন আত্মা নাভির নিচে তলপেটে দেশে যখন অবস্থান করে, তখন যৌন সংভোগ করতে ইচ্ছা করে। মানুষের যৌন সংভোগ প্রবল ইচ্ছে কেন হয়? কারণ মানুষ সবসময় তার আত্মাকে সবসময় নিম্নগামী রাখে। সেজন্য মানুষ অনেক বেশি কি করে, এরকম যৌন সংভোগের জন্য প্রতি লালায়িত হয়, যৌন উপভোগ করার জন্য লালায়িত হয়, তখন আত্মা যখন নাভির নিচে তলপেটে দেশে যখন থাকে। বুঝে গেল? তো সব সময় কিন্তু কি হয় না, এই ধরনের চিন্তা আসে না। যখন শুদ্ধ পবিত্র কার্যকলাপ করি, ভগবত ভাবনায় থাকি, তখন কিন্তু যৌন সংভোগের আশা আসলে সেগুলো মুখ দিয়ে থুতু আসে। যেমন যেভাবে বলছে, হ্যাঁ, যদ্ভব মম চিত্ত, যখন চিত্ত যখন কি হয়, এই সুখের কথা চিন্তা করে, তখন মুখে থুতু আসে। কেন আসবে? কারণ আমি তো সবসময় কি করি, ভগবানের চিন্তা ভাবনাই ব্যস্ত থাকি। তো এখন হঠাৎ করে আসছে মানে এটা আমার মুখ দিয়ে থুতু আসবে, স্বাভাবিক। তো সেজন্য ওনার আত্মাটা কি করছে, উদ্যোগামী আছে, সেজন্য তিনি এই সমস্ত চিন্তা করছেন। তা আমাদের যখন আত্মাটা ওই রকম নিম্নগামী হবে, তখন এরকম বাসনা আমাদের মধ্যে আসে। তো এই জন্য বলা হচ্ছে যে তাই আধ্যাত্মিক জীবনে মণিপূরক চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্রে আত্মার অবস্থানটা শুভ নয়। তাই যোগীগণ কি করেন, তারা মূলাধার মানে এই যে মলদালে গোড়ালি দিয়ে বন্ধ করে তারা ব্রহ্মচর্য ব্রত পালন করেন। গৃহের মধ্যে গৃহস্থরা এভাবে করতে পারে। আদর্শ গৃহস্থ জীবন কিভাবে পালন করতে হবে, আমাদের প্রভুপাদ বিভিন্ন রকমের আদর্শ গৃহস্থ জীবনের গ্রন্থ তিনি লিখে গেছেন, আমাদের আছে এরকম। এবং যারা ব্রহ্মচর্য পালন করেন তারা তো আছেনই। এবং প্রাণায়াম করার মাধ্যমে অত্যন্ত তারা আত্মাকে অনাহত চক্রে, অর্থাৎ বক্ষস্থলে যেটার অবস্থান তার ঊর্ধ্বে কণ্ঠদেশে বিশুদ্ধ চক্রে এবং আজ্ঞা চক্রে নিয়ে এসে ব্রহ্মসুখ এবং চিন্ময় সুখ। তো এখন কি ব্রহ্মসুখ এবং চিন্ময় সুখ লাভ করতে চাই? যদি চাই তাহলে আত্মাকে আস্তে আস্তে ওভাবে কাজে লাগাতে হবে। শ্রবণ কীর্তন অর্চনম বর্ধনম দাস্য আত্মনিবেদনম পাদসেবনম, এই সমস্ত নববিধা ভক্তির
প্রতিটি অঙ্গের যেন আমরা সেবায় সবসময় যুক্ত যদি থাকি, তাহলে আত্মা সবসময় প্রসন্ন থাকবে। তখন আত্মা কখনো কারোর সাথে বিরোধিতা করবে না, আত্মা কখনো কারোর সাথে কলহ করবে না। কলহ মানুষ কখন করে? মানুষ যখন এই আত্মাকে নির্মগামী কার্যের সাথে যখন যুক্ত করে, ওই যে মণিপূরক স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধারায় যখন আত্মাকে রাখে, তখন এই ধরনের উপভোগ্যময় বিষয়গুলো সবসময় বেশি ঘটতে থাকে। সেজন্য তার উদ্যোগ কণ্ঠদেশে বিশুদ্ধ চক্রে এবং আজ্ঞা চক্রে নিয়ে এসে সে তখন কি করবে? ব্রহ্মসুখ এবং চিন্ময় সুখ অর্থাৎ ভগবত ভক্তির আনন্দ সুখ উপভোগ করবে। সেজন্য আত্মা শরীরে অনাহত চক্রের মধ্যে থাকে, কিন্তু বিষয়ভোগ লালায়িত হয়ে গেলেই হ্যাঁ নিম্নে চক্রের মধ্যে গমন। সাবধান, সাবধান, মানে আপনাদেরকে বলছি বড় করে, আমিও নিজে সাবধান হবো, সেটার জন্য বড় করে বলছি আর কি। হ্যাঁ, সাবধান হতো। তাহলে বলুন, এই বক্তব্য শুনে কি মনে হলো আপনাদের, কি করবেন তাহলে? সেজন্য কখনো 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 ভোগের, কখনো ত্যাগের এই ছলনায় মন সবসময় নাচানাচি করছে। ভোগ আর ত্যাগের ছলনায় মন সবসময় নাচছে, কখনো উপরে উঠছে, কখনো নিচে নামছে। এই ছলনায় মন সবসময় কি করছে? কখনো উদ্যোগামী, কখনো নিম্ন, কখনো উদ্যোগামী, কখনো নিম্ন, এভাবেই সবসময় মন নাচানাচি করছে। তো ত্যাগের ভাব আসলে ঊর্ধ্বে উঠবে, আর ভোগের ভাব আসলে নিম্নগামী হবে। যদি ত্যাগের বাসনা আসে, তাহলে কি হবে? আত্মা উপরের দিকে উঠে যাবে। আর ভোগের বাসনা আসলে শেষ। ভোগের চিন্তা করলেই আবার কোথায়, আবার নিচ থেকে আবার উপরে তোলা। আচ্ছা, আপনার বলুন তো দেখি, সিঁড়ি থেকে নামাটা অনেক বেশি সহজ, না উপরে উঠাটা অনেক বেশি সহজ? কোনটা? নামাটা অনেক বেশি সহজ না, আর উপরে উঠাটা অনেক কঠিন। সেজন্য আধ্যাত্মিক জীবনে উপরে উঠাটা একটু পরিশ্রমের কাজ, কিন্তু আবার আধ্যাত্মিক জীবন অনুশীলন করতে করতে মুহূর্তের মধ্যে আবার নিচে নেমে যাওয়াটা কিন্তু এক এক সেকেন্ডেরও ব্যাপার নেই, এক মুহূর্তেও ব্যাপার না, মুহূর্তের মধ্যে নেমে যেতে পারে। মুহূর্তের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তি, ভোগ বাসনা মুহূর্তের মধ্যে এসে পুরো মনকে বিচলিত করে দিতে পারে। সেজন্য বলছে বড় বিদ্বান ব্যক্তিকেও মানে কি করে? এই বড় বিদ্বান ব্যক্তিকেও বিচলিত করে। মন এত ডেঞ্জারাস। বড় পণ্ডিত ব্যক্তি, বড় স্কলার ব্যক্তিকেও মন মুহূর্তের মধ্যে বিচলিত করে দিতে পারে, কোনো ব্যাপার নেই। এই জন্য আমরা যারা কৃষ্ণ ভাবনাময় হচ্ছি, চেষ্টা করব যতটুকু সম্ভব, যদি মনের মধ্যে বাসনা আসলো, সেটাকে সাথে সাথে ডাইভার্ট করে ফেলতে হবে, কৃষ্ণ 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 চিন্তা করতে হবে। তো এরকম আপনার ভাগবতম একটা শ্লোক আছে দশম স্কন্ধে, না প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায়ে 13 নম্বর শ্লোক, মেবি 13 নম্বর শ্লোক। এখানে বলছেন মানে কি, কৃষ্ণ বলছে, মানে অর্জুন বলছেন কৃষ্ণ কৃষ্ণ, মানে কৃষ্ণ কৃষ্ণ দুইবার উচ্চারণ করেছে। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে শ্লোকটা। সপ্তম স্কন্ধ, না প্রথম স্কন্ধ, সপ্তম অধ্যায়। কত সুন্দর শ্লোক দেখুন, আমি পড়ছি, আপনার শুনুন। এখানে অর্জুন ভগবানকে মানে কি করছেন, যখন বিপদে যখন পড়ে গেছে, মানে অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র মেরে দিয়েছে, মেরে দেওয়ার পর এখন অর্জুনের মানে আর কোনো কিছু কি করতে পারছে না, সে দিশকুল খুঁজে পাচ্ছে না। তো দেখতে পাচ্ছে কি তার মানে কি ভবিষ্যৎ, অর্থাৎ পরীক্ষিত মহারাজকে মানে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র মেরে দিল। এখন এই পরীক্ষিত মহারাজকে বাঁচানোর জন্য এখন কি করবে, এখন মহা বিপদে পড়ে গেছে। এখন অর্জুন কি করলেন, তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন একটা শ্লোক বলে, খুব সুন্দর একটি শ্লোক, গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকটা পারলে সবার মুখস্থ করা উচিত। আমিও চেষ্টা করছি এই শ্লোকটা কি করার জন্য, মুখস্থ করার জন্য। আপনারা শুনুন, দেখুন। এটা হচ্ছে অর্জুন উবাচ, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্ত নাম ভয়ঙ্কর, তমেক দজ্জমানাম অপবর্গসি সংস্কৃতে। আরো একটা সাউন্ড কি হয়ে গেছে, অন হয়ে গেছে, কে সে ভক্ত? আপনারা দেখুন, আবার শ্লোকটা দেখুন। শ্রীমদ ভাগবতমের সপ্তম অধ্যায়, প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায়, শ্লোক নং 22। অর্জুন উবাচ, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তানাম ভয়ঙ্কর, তমেকো দজ্জমানানাম
অপবর্গসি সংস্কৃতে। অর্জুন বলেন, হে কৃষ্ণ, তুমি হচ্ছে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই, তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ের অভয় দান করতে পারো। জড়জগতের দুঃখ দুর্দশা তাপে দগ্ধ সকলেই মুক্তির পথ হচ্ছে তুমি। বুঝে যাচ্ছে কি বলছি? তো আমরাও প্রতিনিয়ত এরকম দুঃখ দুর্দশায় প্রতিনিয়তই দুঃখ ভোগে আছি। আমরা চাইছি পবিত্র থাকতে, কিন্তু মুহূর্তের মধ্যে জড়জগতের বিভিন্ন পরিস্থিতি আমাদেরকে মনকে বিচলিত করে দিচ্ছে। সেই জন্য কৃষ্ণের কাছে আমরা এই প্রার্থনা আমরা করতে পারি, কৃষ্ণ 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 মহাবাহো ভক্ত নাম ভয়ঙ্কর তমেকো দজ্জমানানাম অপবর্গসি সংস্কৃতি। কৃষ্ণ, তুমি হচ্ছে সর্বশক্তিমান, তুমি আমাকে রক্ষা করতে পারো, তুমি আমাকে অভয়দান করেছো, এবং তোমার ভক্তদের তুমি রক্ষা করবে বলে তুমি এরকম দীপ্তখণ্ড ঘোষণা করেছো। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য চান্তিম নিগচ্ছতি কুন্ত্য হি অভিজানাতি নামে ভক্তা প্রণশ্যতি। তো তুমি এভাবে দীপ্তকণ্ঠ ঘোষণা করেছো যে আমার ভক্তের কখনো কি হবে না, বিনাশ হবে না। তো এই শ্লোকটা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, কেননা এটা খুব গুরুত্ব বোঝানো হচ্ছে যে ভক্তদের কিভাবে চিন্তা চেতনা তাদের তৈরি করা উচিত। এই আত্মাকে উপলব্ধি করার জন্য আমাদের কত প্রচেষ্টা করা উচিত। মন সবসময় কি করছে, আমাদেরকে ছলনা করছে, এই আত্মাকে উপলব্ধি করতে দেয় না। কখনো ভোগের, কখনো ত্যাগের এই ছলনায় মন সবসময় নাচানাচি করছে। তো ত্যাগের ভাব আসলে তাহলে আত্মা কি হবে, ভোগ থেকে মানে মুক্ত হয়ে উদ্যোগামী হবে। আর যদি ভোগের ভাব আসে তাহলে নরকের দিকে আমরা যাব। সেজন্য ঊর্ধ্বলোকে যদি যেতে চাই, চোখ নাক মুখ কান ইত্যাদির দ্বারা নবদ্বার, হ্যাঁ, নবদ্বারকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আত্মাকে ব্রহ্মতালু দিয়ে বের করতে হবে, তাহলে নিশ্চিতভাবে চিন্ময় জগতে গমন করা যাবে। তো যারা সাধারণত পুণ্যবান ব্যক্তিরা তারা সুখ, তারা কি করেন, তাদের আহ, যে বাসনা, তারা সবসময় সে বাসনাকে উদ্যোগামী করার চেষ্টা করেন। সেজন্য তাদের প্রাণবায়ুটা চোখ নাক মুখ কান দিয়েই যায়। দেখবেন আপনার মৃত্যু সরাসরি দেখেছেন, কিছু মৃত্যু হয় দেখবেন একদম ভয় পেয়ে ধুমড়ে মুচড়ে যায়, দেখেছেন এ ধরনের ব্যক্তি মৃত্যুবরণ করতে সরাসরি পায়খানা প্রস্রাব করে দিয়ে দুর্গন্ধ হয়ে যায়, দেখেছেন? দেখেননি না? দেখেছেন আপনারা? দেখেননি? আর কি, প্রায় মৃত্যু দেখি আমরা এভাবে হা করে মৃত্যুবরণ করা, আবার চোখ বন্ধ, চোখ খোলা রেখে চোখ খোলা রেখে করে না, দেখেছেন আপনারা? চোখ খোলা রেখে মৃত্যুবরণ করতে দেখেছেন না? মুখ বন্ধ, মুখ খোলা রেখে মৃত্যুবরণ করতে দেখেছেন, তাই না? তো এভাবে আমি অনেক জায়গায় দেখেছি যারা এইভাবে মৃত্যুবরণ করেছে, মানে ভয় পেয়ে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ সারা জীবনে সে কোনো ধর্মীয় অনুভূতি অনুশাসন করেনি, হ্যাঁ, আর সে অধর্ম আচরণ করেছে, তাদের মৃত্যুগুলো এরকমই হবে। এই জন্য ধর্ম অনুশীলন করেও আবার অনেকে মৃত্যু এরকম এরকম হয়। অর্থাৎ ধর্মীয় অনুশীলন পালন করলে হবে না, সে আসলে হৃদয়ে কতটুকু লালন করেছে সেটা হচ্ছে বিষয়। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়, একটা কথা আছে না? মৃত্যুটাই বলে দিবে। আমরা এত যা প্রস্তুতি নিচ্ছি শুধুমাত্র মৃত্যুটাকে কিভাবে কি করা যায়, সাকসেস করা যায় সেটার জন্য চেষ্টা করছি। সেজন্য আমাদের প্রভুপাদ বলছেন, মানুষ কি করে লাইফ ইন্স্যুরেন্স করে, জীবনকে জীবন বীমা করে কিসের জন্য, জীবনকে বাঁচানোর জন্য। শিল প্রভুপাদ বলছে, আমরা মানুষকে আর্ট অফ লিভিং শিখাচ্ছি না, আমরা মানুষকে শিখাচ্ছি আর্ট অফ ডাইং, মানে মৃত্যুকে কিভাবে জয় করা যায় সে কৌশলটা আমরা শিখাচ্ছি। সেজন্য আমাদের পূজ্যপাদ শ্রী শ্রীমদ ভক্তি বিশুদ্ধ মহারাজ তিনি একটা গ্রন্থ লিখেছেন যে মৃত্যুকে জয় করার জন্য একটা ডেথ, মৃত্যু, মৃত্যু নামে একটা গ্রন্থ মহারাজ রচনা করেছেন, মৃত্যুকে কিভাবে জয়লাভ করতে পারে। এই জন্য আমরা শিখছি হচ্ছে আর্ট অফ ডাইং, মানে কিভাবে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার কৌশল আমরা শিখছি। কিভাবে বাঁচবো সেটার জন্য না। জীবন বীমা, জীবন বীমা কি করে, মৃত্যুর পর আমি এত টাকা পাবেন, তো মৃত্যুর পর আপনি ওই টাকা পেয়ে লাভ কি হবে? মৃত্যুর পর কি আপনি ওই টাকা পাবেন? তো মানুষ বোকামি করে কি করছে, সে লাইফ ইন্স্যুরেন্স করছে, এই ইন্স্যুরেন্স সেই ইন্স্যুরেন্স করছে কি জন্য, আমি মরে গেলে কি হবে, আমার আত্মীয় স্বজন, আমার পুত্র স্ত্রী সবাই তারা ভোগ করবে। আরে বাবা, মৃত্যুর পর তুমি কি হচ্ছে, শিয়াল হচ্ছে, কুকুর হচ্ছে, ঘোড়া হচ্ছে, ভেড়া হচ্ছে, সাপ হচ্ছে, শুকুর হচ্ছে, কি হচ্ছে তো বলতে পারছি না, কিন্তু মানুষ বোকা 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 ধরনের কার্যক্রমের সাথেই যুক্ত। না না, আমার আহ, মানে আমার দেহের সাথে সম্পর্কিত যারা আছে তারা কি হবে, তারা তো অন্ততপক্ষে বেঁচে থাকবে। তো যারা ভগবত ভক্ত তাদের চেতনাকে কিভাবে তৈরি করা উচিত সেটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে?
এরপর 18 নম্বর শ্লোক আমরা এখন দেখবো। সবাই দেখুন 18 নম্বর শ্লোকে, অন্তবন্ত ইমে দেহা নিত্য সুক্তা শরীরিণ অনাসীন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অন্তপ্রভু এটার অনুবাদটা বলুন তো। সাউন্ড অন করুন, হ্যাঁ। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। অতএব তুমি শাস্ত্রবিহিত সধর্ম পরিত্যাগ না করে কি করো, যুদ্ধ করো। অবিনাশী তু তদ্বিদ্ধি, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা নিত্যসুক্ত শরীরিণ অনাসীন প্রিয়মেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। তো এই শ্লোকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে কি সিদ্ধান্ত দিয়েছে আমরা তাৎপর্য একটু পড়লে বুঝতে পারবো। তাৎপর্যটা সর্বনাথ প্রভু তাৎপর্যটা পড়ুন তো, এটা লিখেছে, আমরা একটু পড়ি প্রভুপাদ। এখানে আমরা এই তাৎপর্য পড়ার মাধ্যমে জানতে পারবো, সিদ্ধান্ত এটা পাবো যে আত্মা অবিনশ্বর এবং শাশ্বত। এই সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। তো ভগবান এই শ্লোকটাও আত্মা সম্পর্কে আরো বিস্তারিত বলছেন যে অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মার জড়দেহে নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। সর্বনাথ প্রভু আছেন প্রভু? হ্যাঁ, বলুন। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, নয়তো 100 বছর পরে ধ্বংস হতে পারে, কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবেই। অনির্দিষ্ট কাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই, কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না, সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব। সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আমরা কোনো অনুশোচনা তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না, কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। আর আর জড়দেহ হচ্ছে অনিত্য, একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই, যখন তার ধ্বংস হবেই, তখন কোনোভাবেই অনির্দিষ্ট কালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না। পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড়দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন তখন থেকেই সেই দেহ পৌঁছতে শুরু করে। এর থেকে বোঝা যায় আত্মাই এই দেহটিকে প্রতিপালন করছে। দেহে আত্মা থাকে বলেই দেহটিকে এত সুন্দর বলে মনে হয়, কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনো গুরুত্বই নেই। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে। ধন্যবাদ প্রভু। তো তার মানে আমরা এখানে আরো আত্মার গুরুত্ব সম্পর্কে বুঝলাম যে আত্মা অবিনশ্বর, শাশ্বত, এবং ভগবান এখন আরো কিছু শ্লোক এবং বলবেন উপমা দিয়ে, তিনি আরো কিছুক্ষণ বুঝাবেন আমাদেরকে, আরো কিছু যুক্তি এখন দেখবো, ভগবান আরো কিছু যুক্তি দিবেন আমাদেরকে এই আত্মাকে আরো বুঝানোর জন্য। তো 19 নম্বর শ্লোকে কি বলছে আমরা দেখি, জয়েনং ব্যতিহন্তারং যশ্চন্নং মন্নতে হতম উভয় তৈন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। অপর্ণা সাহা মাতাজি।
অনুবাদ করুন। যিনি জীবাত্মাকে হত্যা করে বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়েই প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। তো আমরা তাহলে বুঝতে পারছি যে যিনি জীবাত্মাকে হত্যা করে হত্যা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। যারা জানে না তারাই এ ধরনের কি করেন, মন্তব্য করেন। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। এই কথাটা আমরা আশা করি বুঝতে পেরেছি। কে মনে করেন? যার দেহাত্ম বুদ্ধি আছে সে মনে করবে, কিন্তু যে প্রকৃতপক্ষে আত্মা সম্পর্কে জানে, আত্মার স্বরূপ সম্পর্কে যিনি জানবেন, তিনি কখনো মনে করবেন না যে আসলে এই দেহটাকে কেউ হত্যা করেছেন বা এই দেহটা কেউ কি হয়েছেন, হত্যা হত্যা বলে মনে করেন বা যিনি নিহত বলে ভাবেন। তো তিনি শুধু ভাবেন যার আত্ম উপলব্ধি নেই। তিনি আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারাও নিহত হন না। তো এখানে প্রভুপাদ সে কথাই বলছেন। মাতাজি এটার অনুবাদটা পড়ুন, তাৎপর্যটা পড়ুন, তাৎপর্য পড়ুন। যখন কোনো দেহধারী জীব মারাত্মক কষ্টের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে যে দেহস্থিত আত্মার মৃত্যু হয় না। আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। পরবর্তী শ্লোকে সে সম্বন্ধে বলা হয়েছে। আর তাছাড়া আত্মা চিন্ময় হবার ফলে তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে কেবল জড় দেহটি। অবশ্য এর মাধ্যমে দেহকে হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে না। বেদে নির্দেশ দেওয়া হয়েছে, মা হিংসাৎ সর্বা ভূতানি, কোনো জীবের প্রতি হিংসা করো না। আবার আত্মা নিহত হয় না। এই বিচারের মাধ্যমে পশু হত্যাকে উৎসাহিত করা হচ্ছে না। বিনা কারণে অন্যায়ভাবে কারো দেহ হত্যা করা অত্যন্ত গর্হিত এবং রাষ্ট্রের আইন অনুসারে ও ভগবানের বিধানেও তা শাস্তিযোগ্য। ভগবান অবশ্য অর্জুনকে ধর্মের কারণেই হত্যাকার্যে নিযুক্ত করেছিলেন, হঠকারিতার বশবর্তী হয়ে নয়। হরে কৃষ্ণ। তো এখানে তাহলে আমরা বুঝতে পারছি যে বিষয়টা কাকে অনুপ্রাণিত কে করা হচ্ছে না, যে কি করার জন্য, যে জীবকে হত্যা করার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে না। প্রভুপাদ এই তাৎপর্যে তিনি বিশ্লেষণ করলেন। তো যে আত্মাকে কিভাবে হত্যা করবে, আসলে আত্মার যদি আয়তনের কথা যদি ভাবি, আত্মার আয়তন কতটুকু শুনলাম এর আগে তাৎপর্যগুলিতে আমরা, যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যদি আত্মার সাইজটা কেমন, আত্মাকে কিভাবে হত্যা করবে, আত্মা কাকে কিভাবে হত্যা করবে যদি বলা হয়, আত্মার সাইজ কেমন? তো 10,000 ভাগের 1 ভাগ। কেশাগ্রের প্রত্যেকে 10,000। 10,000 ভাগের 1 ভাগ। এটা তো মুখস্থ আপনারা বলছেন, আপনারা আমাকে বুঝান কিভাবে সেটা সাইজটা কেমন দেখান। তো সেটা বুঝাতে গেলে এইভাবেই বুঝাতে হবে। আমি কিভাবে বুঝাচ্ছি দেখুন, দেখুন আমি কিভাবে বুঝাচ্ছি দেখুন। প্রথমে এই চুলটা নিলেন, প্রথমে কি করলেন, চুলটা নিলেন, প্রথমে কি করলেন, চুলখানা নিলেন, নিয়ে তার অগ্রভাগ মানে তার আগাটা ধরলেন, তার আগাটা ধরলেন। অগ্রভাগ মানে আগাটা, চুলের আগা, পুরো চুলটাকে বলা হচ্ছে না, তার অগ্রভাগ মানে তার আগাটা, ঠিক আছে। আবার ওটাকে আপনি 10,000 ভাগ করেন, কত ভাগ, 10,000 ভাগ করেন। এই 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আয়তন। তো আপনারা কি সেই অগ্রভাগটাকে 10,000 ভাগ করতে পারবেন, করতে পারবেন? তার মানে সেটা আমাদের দ্বারা সম্ভব না। সেজন্য আত্মাকে খালি চোখে দেখা যায় না, আত্মাকে কাটা যায় না, ছিঁড়া যায় না। সেটা কি কি করা যায় না, সে কথা এখন ভগবান এই 21 নম্বর শ্লোকে বলবে। আত্মাকে কি কি করা যায় না সেটা দেখো। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্তা ভুবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ,
ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, তিনি নিত্য এবং পুরাতন, হলো চিরনবীন। শরীর নষ্ট হলো, আত্মা কখনো কি হয় না, বিনষ্ট হয় না। সেজন্য ক্যাশের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে এই আত্মার আয়তন। সেই আত্মা কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, পুনঃ পুনঃ তার উৎপত্তি হয় না, বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন, হলো চিরনবীন। সেজন্য শরীর নষ্ট হলো, আত্মা কখনো কি হয় না, আত্মা কখনো নষ্ট হয়ে যায় না। সেজন্য আহ প্রভুপাদ এখানে তাৎপর্য খুব সুন্দর মতো তিনি ব্যাখ্যা করেছেন। 21 নম্বর শ্লোকের তাৎপর্য দেখুন। তো সেই তাৎপর্যে প্রভুপাদ 21 নম্বর শ্লোকের তাৎপর্য দেখুন। বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেই দেহ এবং আত্মার পার্থক্য তুলে ধরার জন্য চেষ্টা করছেন। তো এই 21 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করছেন। যে ব্যক্তি জানেন যে অবিনশ্বর, চিরন্তন, অজ এবং আহ আত্মা হচ্ছে অজ, চিরন্তন, অবিনশ্বর, অবিকারী, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন এবং অন্যের মৃত্যুর কারণ হতে পারেন। এর সমর্থনে আত্মার অমরত্বের বিষয়টিকে নিষ্ঠুর আচরণ করতে আমাদেরকে উৎসাহিত করে না। এই বিষয়টি যদি আমাদেরকে নিষ্ঠুর আচরণ করার জন্য কি উৎসাহিত করছে, না, আসলে প্রকৃতপক্ষে তা নয়। প্রভুপাদ সে কথা তিনি তাৎপর্য ব্যাখ্যা করেছেন। আমরা 20 নম্বর শ্লোকে তাৎপর্য করেছি। না, আসলে তিনি তাই করছেন না। তিনি কি করছেন, তিনি জানাচ্ছেন যে জগতে শান্তি স্থাপনের বিধানের কথা মনুসংহিতায় বর্ণনা করা আছে, যেটা বিস্তারিতভাবে ভগবদ গীতার 2য় অধ্যায় 21 নম্বর শ্লোকের তাৎপর্য আমরা পাচ্ছি। তো প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে আহ যথাযথ ব্যবহারের মাধ্যমে একজন ব্যক্তি যথাযথ জিনিসকে উপযোগ করতে পারে। উদাহরণ, যেমন ডাক্তারকে যদি ছুরি দেওয়া হয়, তাহলে সে কি করবে, সে একটি রোগীর অপারেশনের মাধ্যমে, তার সার্জারির মাধ্যমে তাকে জীবন দান করতে পারবে। আবার সে ছুরি যদি একজন অজ্ঞাত ব্যক্তি বা সন্ত্রাসী হাতে তুলে দেওয়া হয়, তাহলে সে কি করবে, সে অন্যের জীবনকে কি করবে, ক্ষতি করবে। তো এখানেও ঠিক তেমনি বলা হচ্ছে যে এই ধর্মনীতি প্রদর্শনের মাধ্যমে, হ্যাঁ, অর্জুনকে মানে নিষ্ঠুরতা ভাবে উপস্থাপন করতে চাইছেন না ভগবান। ভগবান কি করতে চাইছেন, অর্জুনের নিষ্ঠুরতাটা যথার্থভাবে কিভাবে হবে সে কথা ভগবান সেটা বুঝাচ্ছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন। তিনি ধর্মনীতি অনুসারে কি কি নিয়ম রয়েছে সে কথা ভগবান তাকে চোখ খুলে দিচ্ছেন, তার অজ্ঞানকে খুলে দিচ্ছেন। কেন খুলে দিচ্ছেন, যেহেতু অর্জুন তিনি তার গুরুদেব রূপে ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করেছেন, এবং তিনি ধর্মনীতি অনুসারে তাদের হত্যা করছেন, খামখেয়ালি বসে নয়, সে কথা অর্জুনকে বুঝাচ্ছেন ভগবান। নিষ্ঠুর আচরণের আদেশ দিলেও ভগবান শ্রীকৃষ্ণের আদেশে হচ্ছেন সকলের জন্য পরম বিধান। ভগবান যা যুক্তি এবং যা উপস্থাপন আমাদের জন্য করছেন, সকলে মঙ্গলের জন্য করছেন। সত্যম সত্যম পুনঃসত্যম হরিনামৈব কেবলম, অর্থাৎ একমাত্র সত্য বস্তু হচ্ছে ভগবানের নাম, ভগবানের উপদেশটা হচ্ছে একমাত্র আমাদের সত্য বস্তু। এই সত্য বস্তু ছাড়া আর অন্য কোনো সত্য বস্তু আমরা প্রাপ্ত হতে পারি না। সেজন্য প্রশাসনিক বিচার প্রক্রিয়াতেও এমন হিংসাত্মক আচরণকে স্বীকৃতি দেওয়া হয়, কারণ তাতে ব্যক্তির সংশোধন হয়, আর আত্মাকে কখনো হত্যা করা যায় না। এই 21 নম্বর শ্লোক পর্যন্ত আমরা বললাম, যেখানে আমরা মোটামুটি আজকে একটা আত্মাকে উপলব্ধি করতে হলে কি কি রূপরেখা দরকার সেটার একটা প্রস্তাবনা আমরা আজকে পেলাম, এবং আত্মার বিষয়বস্তু সম্পর্কে জানলাম, আত্মার পরিস্থিতি সম্পর্কে জানলাম। আগামী আরো কয়েকটা ক্লাসে আমরা, না কয়েকটা না, আগামী ক্লাসে আমরা আত্মা সম্পর্কে আরো কিছু শুনবো। এরপর ভগবান তিনি কিছু আহ সিদ্ধান্ত প্রকাশ করবেন, যে এবং স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন হবেন, তিনি এই আত্মা দর্শন করলেও তিনি কিরকম থাকেন, তিনি অবিচলিত থাকেন কিনা, তার ইন্দ্রিয়গুলো কিভাবে সংযত করেন, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে বিচরণ করেন, এই সমস্ত বিষয়গুলো তিনি ভগবান পুঙ্খানুপুঙ্খ ভাবে আত্মদর্শন ব্যক্তির বৈশিষ্ট্য তিনি আলোচনা করবেন পরবর্তী। তো আজকের ক্লাস আমরা এখানে তাহলে শেষ করছি। তো যেখানে আমরা আত্মার তত্ত্ব সম্পর্কে অনেক কথা আমরা জানলাম। তো আজকের এই আলোচনার মধ্যে কারো কোনো কিছু জানা যদি থাকে বা কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকলে আপনার করতে পারেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, অপর্ণা মাতাজি বলুন। হরিবল। হরে কৃষ্ণ। 6টি চক্র আমরা পড়েছি,
মণিচক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, অনাহত চক্র, আজ্ঞা চক্র আর বিশুদ্ধ চক্র। হুম, তাই তো প্রভু, আমি কিছুটা স্ক্রিপ্ট করে যাই প্রভু। হ্যাঁ, সহস্রাধার চক্র লিখে নিই, শেষেরটা হবে সহস্রাধার চক্র। আরেকটা প্রশ্ন প্রভু, হ্যাঁ, বলুন। আত্মার অবস্থান দেখলাম, কিন্তু পরমাত্মার অবস্থান কোথায় প্রভু? পরমাত্মা আত্মার সাথে থাকছে, সবসময় পাশাপাশি বসে থাকে। আত্মা পরমাত্মা সেটার দুইটাই, অবস্থান। হ্যাঁ, আত্মা পরমাত্মা একসাথেই থাকে। পরমাত্মা তিনি অবজারভেশন করছেন, অর্থাৎ জীবাত্মাকে তিনি কি করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন সবসময় তার পাশাপাশি থেকেই। তো এই পরবর্তীতে আমরা দেখবো ভগবান বলবেন যে একটি গাছে দুইটি পক্ষী বসে আছে, একটা পক্ষী ফলাহারে রত আছেন, আর একটা পক্ষী তাকে উপদেশ দিচ্ছেন। বলবেন ভগবান উপদেষ্টা, অনুমন্তা, ভর্তার ভোক্তা, মহেশ্বর, মানে ভগবান এভাবে কি করবেন, জানাবেন যে পরমাত্মার কি ভূমিকা। তাই সেটা আমরা পরবর্তী ক্লাসে পাবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে, থ্যাংক ইউ প্রভু, হরি বল। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এবার বলুন আপনাদের। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, সর্বনাথ বাবু একটু প্রভু, লেট করে ঢুকেছেন ক্লাসে, না? প্রভু, আমি ক্লাসে ছিলাম, জাস্ট ভিডিওটা অফ ছিল। আচ্ছা, হ্যাঁ, বলুন প্রভু। এখন প্রভু, এই যে মানে চক্রগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আহ আসলে সায়েন্স কি বলে এই চক্রগুলো সম্পর্কে, বাট হ্যাঁ, তাদের কোনো সায়েন্স, হ্যাঁ, হ্যাঁ, এ সায়েন্সও মানে কি করছেন আসলে, অ্যাপ্রুভ সায়েন্স, করে কিনা? হুম। সায়েন্সও এটাকে পুরোপুরি অ্যাপ্রুভ করছে। কেন অ্যাপ্রুভ করছে? সায়েন্স কি করছে, আসলে প্রকৃতপক্ষে প্রকৃতি যদি রিয়েল সায়েন্সের কথা যদি বলি প্রভু, আমরা তো এখন জড় দৃষ্টিকোণ থেকে সায়েন্সকেই বিচার বিবেচনা করছি। তো এই সায়েন্স কি করছে, বর্তমানে আমরা যে মডার্ন সায়েন্সের কথা বলছি, মডার্ন সায়েন্স প্রভু শুধুমাত্র জড় বস্তু নিয়েই গবেষণা করছে। জড় বস্তু যেখানে শেষ হবে, জড় বস্তুর সায়েন্স যেখানে শেষ হবে, সেখান থেকে পারমার্থিক সায়েন্স শুরু হবে প্রভু। আর এই পারমার্থিক সায়েন্সের মধ্যে সেখানে সোল নিয়ে ভাবনা চিন্তা হবে। সে পারমার্থিক সায়েন্সের মধ্যে এই ধরনের প্রাণ, অপান, জ্ঞান, সমান, উদান, এগুলো নিয়ে আলোচনা হবে। তো আমি আপনাদেরকে এর আগেও জানিয়েছি আধুনিক বিজ্ঞান কি বলছে, সে কথাও আমি একটু তুলে ধরেছিলাম, যে আধুনিক বিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু এই রক্তকণিকা সম্পর্কে তাদের কি আছে, পূর্ণরূপে ধারণা আছে। রক্তকণিকা সম্পর্কে কথা আমি আপনাদেরকে বলেছি, কিন্তু এই রক্তকণিকার যে মানে এই উপাদানটা কিভাবে সৃষ্টি হচ্ছে সে সম্পর্কে ওরা আর ওখানে যেতে চায় না। ঠিক আছে, সে সম্পর্কে আর ওরা ওখানে যেতে চায় না। সে রক্তকণিকা সম্পর্কে তারা মানে এই যে উপাদানটার যে এটাকে অ্যাক্টিভ রাখছেটা কি, সেটা সম্পর্কে তারা ধারণা করতে চায়। তো আমি দেখেছি আপনার সেটা হচ্ছে যারা বিশেষ করে সায়েন্স নামে যারা কি করছে, বলছে আমরা হচ্ছে সায়েন্টিস্ট। তো প্রকৃত যিনি রিয়েল সায়েন্টিস্ট হবেন, তিনি কিন্তু পড়া অপরা দুটার কিন্তু বিচার বিবেচনা করবেন। প্রকৃত যিনি ডাক্তার হবেন, আমি দেখেছি প্রকৃত ডাক্তার যারা, তারা কিন্তু পরমেশ্বরের এই মানে ঈশ্বরত্বটাকে তারা মানেন। যেমন আপনি যদি চেন্নাই যান, চেন্নাই বিভিন্ন বড় বড় ডাক্তারদের সাথে যদি কথা বলেন, দেখবেন তাদের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি, তাদের একটা আলাদা কাজ করছে। কেন কাজ করছে? তারা প্রকৃত রিয়েল সায়েন্স কি সেটা জানে। আর আমরা তথাকথিত যেটা আলোচনা করছি, যেটা আমরা সায়েন্টিস্ট নামে আমরা মুখে হয়তো বলছি সায়েন্টিস্ট, কিন্তু প্রকৃত আমরা সায়েন্টিস্ট নয়। সায়েন্টিস্ট শব্দের অর্থ হচ্ছে কি বিজ্ঞান। বিজ্ঞান মানে বিশেষায়িত জ্ঞান, যে জ্ঞানটার মাধ্যমে দেহ আত্মার পার্থক্য সম্পর্কে সে পূর্ণরূপে ধারণা পাবে। তো সেজন্য প্রভুপাদের সাথে অনেক সময় এরকম কি হয়, কথা কাটাকাটি হয়েছে। এরকম একটা গ্রন্থ আছে আপনার, জীবন আসে জীবন থেকে একটা গ্রন্থ আছে। এই গ্রন্থটা যদি পড়েন প্রভু, এখানে আপনি পাবেন যে প্রভুপাদ সায়েন্টিস্টদেরকে কিভাবে দেহ আত্মার পার্থক্যটা বুঝিয়েছে। এখানে আরো ডিটেলস আছে। তো সেখানে কটবেক্সির সাথে কথা হচ্ছে প্রভুপাদের সাথে। তো প্রভুপাদ বলছেন যে আসলে তোমরা বলছো মানে আমরা মানুষকে জীবন দিচ্ছি, জীবন দিচ্ছি, তোমরা কোথায় জীবন দিচ্ছ? তোমরা কি একটা পিঁপড়ের জীবন দিতে পারো? দেখি নতুন একটা প্রাণী সৃষ্টি করে দেখাও, ও দেহের মধ্যে একটা আত্মা সঞ্চার করে দেখাও। পারো না, তোমরা মানুষের সাথে চিট করছো, প্রতারণা করছো। তো তোমাদের এই তথাকথিত এটাকে সায়েন্স বলে না, এটাকে প্রতারণা বলে। প্রভুপাদ ডিরেক্টলি বলছে। তো এখন এই কথা আপনি তাদেরকে বলতে যাবেন কি করে? বুঝে যাচ্ছে প্রভু? তো সেজন্য যিনি প্রকৃত সায়েন্টিস্ট, তিনি কিন্তু রিয়েলাইজেশন করবে, তিনি তার একটা কি থাকবে, সেলফ রিয়েলাইজেশন থাকবে। আমি অনেক বড় বড় ডাক্তারদের সাথে আমি মিশেছি। তো তার সে সমস্ত ডাক্তারদের নামগুলো স্পিরিচুয়াল নেম,
যেমন একজন একজন আছেন, আমি এবারে আসলাম একটা সায়েন্টিস্ট, ডক্টর ডক্টর সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে আহ, নৃসিংহ। ওনার নাম দিয়েছে হচ্ছে নৃসিংহ, ডক্টর নৃসিংহ। ঠিক আছে। আরেকজন হচ্ছে ডক্টর কার্তিক কৈলাস। তারপরে আরেকজন হচ্ছে কি, আহ, যাকে দিয়ে আমরা কি করেছি, সার্জারি করিয়েছি, আহ, নটরঞ্জন। মানে কি, সব স্পিরিচুয়াল নেম। তার মানে ওকে আমি যখন হরে কৃষ্ণ দিয়েছি, ও আমাকে ও যে আরাধ্য ভগবান, সেই আরাধ্য ভগবানের ছবি পাঠিয়েছে। তো অনেকে আছেন যারা মানে প্রকৃত সায়েন্টিস্ট, যারা প্রকৃত রিয়েল মানে ডাক্তার, তারাও কিন্তু এভাবে কি করেন, বিবেচনা করেন, দেহা আত্মার কথা তারা জানে। বলছে প্রে করো, ভগবানের কাছে প্রার্থনা করুন, আর বাকিটা আমাদের হাতে আছে, আমরা যতটুকু করছি আমরা করছি, কিন্তু সর্বোচ্চ করতে পারেন ভগবান। তো সেজন্য প্রভু সায়েন্টিস্ট আপনারা, আমরা প্রকৃতপক্ষে এখন বেশিরভাগ কি হয়ে পড়ছি, এই ম্যাটেরিয়ালি বেশিরভাগ ঝুঁকে আছি, বিধায় আমরা ম্যাটেরিয়াল সায়েন্টিস্টদেরকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি। কিন্তু স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হওয়াটা আমাদের খুব দরকার। জানি না আমি প্রভু আপনাকে বুঝাতে পেরেছি কিনা। তো যারা স্পিরিচুয়াল সায়েন্টিস্ট তারা কিন্তু এই ধরনের বিভ্রান্তিতে পড়বে না, এই মিসডাইরেক্ট ডিরেকশন থেকে বেরিয়ে আসবে। মিসডাইরেক্টেড তারা, দিগ্ভ্রান্ত যে পরিস্থিতি আছে সেই অবস্থা থেকে তারা উঠে আসতে পারে। হরে কৃষ্ণ। তো আমাদের এখন তার মানে কত দায়িত্ব, মানে সে সমস্ত নাস্তিকদেরকে আস্তিক বানানো। সৃজনশীল প্রবাদ একজন ডিসাইপল ছিল, যিনি দামোদর মহারাজ, স্বরূপ দামোদর না, একজন দামোদর মহারাজ ছিল, যিনি আপনার সায়েন্টিস্ট ছিল। প্রভুপাদ বলছে তুমি ডক্টরেট করো, সায়েন্টিস্ট হও, তুমি সায়েন্টিস্টদের মাঝে প্রচার করো। তো সেজন্য তিনি অনেককে প্রচার করে ভক্ত বানিয়েছেন। এরকম আমাদের ইসকনেও এরকম হাজারের অধিক সায়েন্টিস্ট আছে, যারা এই দেহ এবং আত্মার পার্থক্য সম্পর্কে জানে, বুঝে এবং মানুষকে প্রচার করেন। এরকম নাসার মধ্যে অনেক সায়েন্টিস্ট আছেন। একজন সায়েন্টিস্ট আমাদের এখানে বাংলাদেশে এসেছিল, নাম হচ্ছে রামদাস। যে রামদাস প্রভু এখানে এসেছিল, তিনিও মানে বলছেন যে সায়েন্টিস্টদের কথা। আসলে আমি গতকালকে না কখন একটা পড়া ছিল, কালকে বলছিলাম, কালকেই তো পড়ছিলাম। তো একটা পড়া পড়ছিলাম হচ্ছে কি, মানে প্রভুপাদের একটা উক্তি কথা বলছিলাম, যে নাস্তিক মানে কি, নাস্তিক মানে কি নয়, নাস্তিক মানে অবিশ্বাসী নয়, নাস্তিক মানে না যোগ আস্তিক, মানে অন্য আরেকটা ভগবানের অন্য আরেকটা স্বরূপ রূপে তারা জানে, সেটাকে বলা হয় নাস্তিক। নাস্তিক মানে ভগবানকে বিশ্বাস করে না তাই না, ভগবানের আরেকটা স্বরূপকে জানাটাকে নাস্তিক বলা হচ্ছে। ন মানে না, অন্য, ন মানে অন্য, এবং আস্তিক মানে আরেকটা স্বরূপকে জানা। এটা হচ্ছে বিশ্লেষণ। তো আসলে আমাদের কত মানে অনেক কিছু কত জানার বাকি রয়ে গেছে। তো এখন যারা খুব বেশি কঠোরতা আছে, তো তাদেরকে আপনি কিভাবে জানাবেন? শ্রদ্ধা না থাকলে এই সমস্ত জ্ঞান কি ঢুকবে? ঢুকবে না। এটা কত রিয়েল সায়েন্স। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আমি এখন আরেকটা ক্লাসে ঢুকবো। তো আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধৈর্য সহকারে শোনার জন্য। জয় শিল প্রভুপাদ কি, জয় সমাবেত গুরু ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি।